সো আজকে আমাদের ক্লাস 3, দেখো আমরা পিছনে শিখছিলাম মার্কেট স্ট্রাকচারটা খুব সুন্দর করে শিখছি, সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্টে এখন একটা জিনিস দেখো, আজকে গোপালগঞ্জের যে অবস্থা চলতেছে, যারা গোপালগঞ্জের আছো তারা সাবধানে থাকো, আর অন্য দলের আছে তারাও সাবধানে থাকো। তো কথা হলো, যে দল যেরকম করবে, কি পুটপুট করে কা, যে দল যেরকম করবে পরবর্তীতে কথা হলো ওইভাবেই মনে করো আপে তেরি তো পুটপুট পুটপুট করে কা। ওকে ফাইন। তো কথা হলো, দেখো একটা জিনিস আছে যেটার নাম হলো ওপেন এরিয়া। হ্যাঁ, ওপেন এরিয়া, এটা তোমাদেরকে আর একটু সুন্দর করে পরবর্তীতে শিখাবো। যে মনে করো এই একটা জোন, হ্যাঁ, মার্কেট এই পর্যন্ত গেছে। সো মার্কেট অনেকবারই এখান থেকে মার্কেট ডাউনে আসছে, এখান থেকে একবার মার্কেট ডাউনে আসছে, এখান থেকে একবার মার্কেট ডাউনে আসছে। সো ওই অনুপাতে তুমি এখান থেকে যে দয়ালের নামে বলতে পারবো না যে মার্কেট নিচে আসবে কি না, তাহলে কীভাবে বুঝবে একমাত্র পাওয়ার দেখে। হ্যাঁ, একমাত্র পাওয়ার দেখে। গত ক্লাসে শেখানো হয়েছে কীরকম দেখবা, লাস্ট দুইটা পাওয়ার দেখতে হবে। লাস্ট বলতে কোন দুইটা? একটা হলো বায়ারের পাওয়ার দেখতে হবে এবং সেলারের পাওয়ার দেখতে হবে, অর্থাৎ দুইটা পার্টির তোমার পাওয়ার দেখতে হবে, দুইটা পার্টির। তাহলে তুমি যেহেতু এখানে সো তোমার দুইটা পার্টির পাওয়ার দেখতে হবে। এখন তুমি কি দেখবা? লাস্ট পাওয়ার। এখানে যেহেতু তুমি এখানে, তোমার লাস্ট কোনটা? এই যে এটা, তার মানে এটা কিসের? বায়ারের পাওয়ার। ওকে ফাইন, এটা তুমি জাজ করতে হবে। এবং লাস্ট আরেকটা দেখতে হবে, সেটা হলো সেলারের পাওয়ার। অর্থাৎ দুইটা পার্টি দেখতে হবে তোমার, বায়ার এবং সেলার। তাহলে এটা হলো সেলার, এটা হলো বায়ার। বায়ার যদি উইক দেখো, বায়ার হলো উইক। ভাই কীভাবে বুঝবো বায়ার উইক? শিখাই দেবো। গতকালকের ক্লাসে তোমাদেরকে আমি বলা হয়েছে যে উইক বলতে কি বোঝাচ্ছে। উইক বলতে এক্সাজারেশন আর হলো এক্সজশন। হ্যাঁ, আর স্ট্রং বলতে অ্যাভারেজ ক্যান্ডেল, প্রেশার, স্টেবিলিটি, স্টেবল, এক্সট্রিম, সিমেট্রি, এগুলো সব শিখাই দেবো, না সমস্যা নেই। তাহলে তুমি এই যে পার্টিটা, এই পার্টিটা কিসের পার্টি? সেলার পার্টি। এই পার্টিটা হলো সেলার পার্টি। এই পার্টিটা কিসের? বায়ার পার্টি। ওকে ফাইন। এখানে তুমি দেখবা যে রেড কালার যে ক্যান্ডেলটা আসলো প্রথমে, হ্যাঁ, তোমাদের এটা কিসের সেন্টিমেন্ট? তোমাদের এটা সেলার সেন্টিমেন্ট। দেখো এখান থেকে মার্কেট কী করছে? ডাউনে আসছে। সো এখান থেকে তুমি মনে করো দেখলে একটা স্টেবল ক্যান্ডেল আসলো, মানে অনেক শক্তিশালী একটা ক্যান্ডেল আসলো। যখন আসলো তখন তুমি পিছনে দুইটা পার্টি দেখতে হবে। দুইটা পার্টি কী দেখতে হবে? একটা দেখবা বায়ার পার্টি, উইক, সেলার পার্টি স্ট্রং। যেহেতু সেলার পার্টি স্ট্রং, তাহলে তোমার এখানে যখন এই ক্যান্ডেলটা আসলো তখন তোমার সেন্টিমেন্ট ডাউন, এই ক্যান্ডেল আসার সাথে সাথে সেন্টিমেন্ট ডাউন হয়ে গেছে। হ্যাঁ, সেন্টিমেন্ট শিফট হয়ে গেছে, সেন্টিমেন্ট তখন ডাউন হয়ে গেছে, ফাইন। বাট তোমার আরেকটা জিনিস হয়েছে, তোমার ওপেন এরিয়া একটা টার্গেট তুমি পেয়ে গেছো। সেটা হলো তোমার নেক্সট যে জোনটা, ওই জোন পর্যন্ত মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে, দ্যাটস কল ওপেন এরিয়া। হ্যাঁ, যে এই কতটুকু কাভার করবে, এতটুকু কাভার করবে, এটাকে বলে ওপেন এরিয়া। সো তোমাদেরকে আমি আর একটু সুন্দর করে বুঝাবো না, এটাই ওপেন এরিয়া। সো সেন্টিমেন্ট, ওপেন এরিয়া ওয়ান কাইন্ড অফ সিমিলার, বাট কতটুকু মুভ করবে ওইটা হলো ওপেন এরিয়ার কাজ। আর সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে, যখনই ক্যান্ডেলটা আসবে ও ডাউনে যাবে, সেন্টিমেন্ট ডাউন, ফাইন। বাট কতটুকু যাবে ওইটা ডিসাইড করবে ওপেন এরিয়া, দ্যাটস কল্ড ওপেন এরিয়া। দেখো একটা জিনিস, সো মার্কেট এখান থেকে মনে করো এটা ব্রেক করলো। হ্যাঁ, খুব ভালো কথা, এখান থেকে ব্রেক করলো। মার্কেট যে এখান থেকে বারবার যে রিজেকশন আসবে এমন কোনো কথা না। এটা হলো সেলার এন্ট্রি পয়েন্ট, এটা হলো সেলার এন্ট্রি পয়েন্ট, আর মনে করো এটা হলো একটা বায়ার এন্ট্রি পয়েন্ট, বায়ার। ওকে ফাইন, এটা মনে করো সেলার, এটা মনে করো সেলার এন্ট্রি পয়েন্ট। খুব সুন্দর। এখন তোমাকে একটা কথা বলে, এই জায়গাটা যে ব্রেক করছে, হ্যাঁ, এখন মার্কেট সবসময় তো জানো যে এইরকম করে উপরে যায় না, ও কী করে? একটু রেস্ট নেয়। মার্কেট কী করে? জিগজ্যাগ করে। হ্যাঁ, একটু রেস্ট নিল। এখন এই মার্কেটটা আপে যাবে না এই মার্কেটটা ডাউনে যাবে, কেউ বলতে পারবা? এটা একমাত্র ডিসাইড করবে পাওয়ারে। এটা একমাত্র ডিসাইড করবে কে? পাওয়ারে। যে এই যে পুল ব্যাকটা যে দিল, এই পুল ব্যাকটা দেওয়ার পর মার্কেট কি আপে চলে যাবে নাকি ডাউনে আসবে? তাহলে এটা কে ডিসাইড করবে? এটা ডিসাইড করবে তোমার
পাওয়ারে। তাহলে এটা কিভাবে বুঝতে পারবো? দেখো একটা জিনিস খেয়াল করো, মার্কেট এখান থেকে কই যাবে, নিচে আসবে নাকি মার্কেট এখান থেকে উপরে যাবে? আমাদের কোশ্চেন হলো এটা। হ্যাঁ, আমাদের কোশ্চেন হলো এটা। দেখো তোমাকে আমি বলছি তুমি মার্কেট কোন জায়গায়, এই জায়গায়। তাহলে তোমাকে আমি বলছি ট্রেড নেওয়ার আগে দুইটা পার্টি দেখতে হবে। এই একটা পার্টি, সেটা হলো সেলার পার্টি। এই একটা পার্টি, সেটা হলো সেলার পার্টি। খুব সুন্দর। এই একটা পার্টি, এই একটা পার্টি, এটা হলো বায়ার পার্টি। এই হলো একটা বায়ার পার্টি। কোনো একটা জোন যখন একটা ব্রেকআউট করে, হ্যাঁ, তখন তুমি এই দুইটা পার্টি দেখার সাথে সাথে তুমি আরও একটা পার্টি দেখবা, সেটা হলো কোন পার্টি হয়ে ব্রেক করছে, কোন পার্টি হয়ে ব্রেক করছে। যখন এই জিনিসটা যখন তুমি বুঝতে পারবা একবার, তুমি যখন এই জিনিসটা বুঝতে পারবা যে এই যে পার্টিটা ব্রেক করছে, ওই পার্টিটা তো ভাই অনেক স্ট্রং, ওই পার্টিটা অনেক স্ট্রং। খুব সুন্দর কথা। এবং লাস্টে যে অবশিষ্ট যে বায়ার পার্টিটা ছিল, এটাও খুব স্ট্রং, এটাও খুব স্ট্রং। সেলার পার্টিটা যেটা আসলো, এটা এক্সস্ট, এটা এক্সস্ট বা এক্সাজারেশন বা উইক, বা উইক। যখন দেখলা সেলার পার্টিটা উইক, ব্রেকআউট যে পার্টিটা করছে মানে বায়ার, সেটা অনেক স্ট্রং। তারপরে পরের যে অবশিষ্ট যে বায়ারটা ছিল, সেটাও আমাদের স্ট্রং। তাহলে সেলার যেটা ছিল উইক, দ্যাটস মিন ওর ডাউনে আসার কোনো সম্ভাবনা নাই। তখন তুমি এখান থেকে সেটা মিলাবা, কোনো একটা যখন তোমার একটা কনফার্মেশন পাবা যে না ভাই এখন ট্রেড পাইছি, তখন তুমি একটা কন্টিনিউ ট্রেড করবা। তখন মার্কেট কন্টিনিউ মুভ করবে, তখন এটা রিয়াল ব্রেকআউট হিসেবে কাউন্ট করবে। সো তোমরা আগে দয়ালের নামে ট্রেড নিতা, মার্কেট ব্রেকআউট হইতো, রিটেস্ট মারতো, আপে নিতা, ধুম করে ডাউনে চলে আসতো। এটা হলো আমাদের প্রবলেম। হ্যাঁ, আমাদের এরকম ক্লিয়ার করে কেউ শেখায় না। আমাদের শিখায় এরকম একটা লেভেল, আমাদের শিখায় কীরকম শিখায়, আমাদের শিখাবে এরকম এরকম একটা লেভেল আঁকবা। মার্কেট কী করবে, মার্কেট এরকম এরকম বাড়ি খাবে, ডাউনে মারবা, উপরে যাবো, এরকম মারবা। এটা যদি ব্রেক করে, দুইটা ক্যান্ডেল রিটেস্ট আসলে আমরা আপে মেরে দেবো। আপে যেই আপে ট্রেড করি, মার্কেট ধাম করে আবার ডাউনে চলে আসে। এটাই তো ভাই ট্র্যাপ। সো এটা ট্র্যাপটা থেকে বাঁচতে পারবো একমাত্র পাওয়ার থেকে। এখন অনেকে বলো পাওয়ার ওয়ার্ক করে না, আমি বলবো তোমাদের মাথার মধ্যে দিয়ে ওইগুলো সব বাদ দিয়ে দাও, তখন দেখবা ওয়ার্ক করে কিনা। মাথার মধ্যে অনেক টপিক আছে তো তোমাদের মধ্যে, সো ওই টপিকগুলো বাদ দিয়ে দাও, দেখবা অনেক দূর আগাইতে পারবা, অনেক দূর। সো আজকে তোমাদের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হবে, আজকে একটু লং হবে। রেজন আজকে অনেক কিছু শিখবা, আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি তুমি কি কি শিখবা। উইকনেস, এক্সেশন, এক্সারেশনের ব্যাপারে শিখবা। তারপরে ক্যান্ডেলসের পাওয়ার সম্পর্কে একটু ধারণা পাবা। তারপরে প্রেশার নিয়ে একটু ধারণা পাবা। কমপ্লিশন, ইনকমপ্লিশন আজকে তোমরা শিখতে পারবা। সো একটা উইকের প্রেশারটা কীভাবে কাউন্ট করবা, গ্যাপ। সো এই কমপ্লিশন, ইনকমপ্লিশনটা যখন তোমরা বুঝতে পারবা, তখন সিমিট্রি, নন সিমিট্রি বুঝতে পারবা। সো আজকে টপিকগুলো অনেক ইম্পর্টেন্ট, যদি আজকে মিস করো তাহলে কিছু করার নেই, এক বদনা সমবেদনা। বুঝতে পারছো? সো আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। দেখো আমি সিরিয়ালভাবে আমি সব কিছু শেখানোর ট্রাই করি, সব কিছু সিরিয়ালভাবে। সো তোমাদেরকে আমি বলছি যেহেতু প্রথম তোমাদের একটু কষ্ট হবে, হয়তো 1 থেকে 7 নাম্বার ক্লাস পর্যন্ত কষ্ট হবে, এরপর আবার ক্লিয়ার হয়ে যাওয়া। সো প্রবলেম নাই। এখানে যারা অলরেডি পাওয়ার বেসের টপিক করছো তাদের জন্য মানে হার্ড হবে না, কিন্তু তাদের জন্য আরও ক্লিয়ার হবে যে তারা রিভিশনটা পাচ্ছ, দেখো একটা জিনিস মাথায় রাখবো, কখনো স্ট্রাকচার দেখে ট্রেড করতে পারবা না, স্ট্রাকচার দেখে ট্রেড করতে পারবা না। এই হলো একটা স্ট্রাকচার, হ্যাঁ, এই হলো একটা স্ট্রাকচার, এরকম একটা স্ট্রাকচার আছে। তুমি এখান থেকে মার্কেট আপে গেছে, এটা হলো বায়ার পয়েন্ট, ওকে ফাইন। এটা হলো সেলার পয়েন্ট, দেখো এটা হলো সেলার পয়েন্ট, এটা হলো বায়ার পয়েন্ট। এখন তুমি এরকম একটা স্ট্রাকচার আঁকলা, এখান থেকে ডাউনে মারলা, এখান থেকে আপে মারলা, পরবর্তীতে এখান থেকে ডাউনে মারবো, এখান থেকে আপে মারবো না। স্ট্রাকচার দেখে কখনো ট্রেড করতে পারবা না। স্ট্রাকচার দেখে তুমি ধারণা নিবা, জাস্ট হেল্প, যে মার্কেটটা কোন দিকে, ট্রেন্ড আইডেন্টিফাই করবা। স্ট্রাকচার দেখে জাস্ট মার্কেটটা কোন দিকে, প্রেশারটা কোন দিকে, ওইটাই জাস্ট স্ট্রাকচারটা দেখে বুঝবা, জাস্ট এইটুকু, হ্যাঁ, যে মার্কেটটার রেঞ্জটা। কিন্তু কোনো ট্রেড করতে পারবো না। ট্রেড করবা কি দেখে? ট্রেড করবা পাওয়ার দেখে। ওকে, ক্লিয়ার? ট্রেড করবা পাওয়ার দেখে। কিসের পাওয়ার? ক্যান্ডেলসের পাওয়ার, দুই পার্টির পাওয়ার। এক পার্টি স্ট্রং হতে হবে, আরেক পার্টি উইক হতে হবে। দুই পার্টি স্ট্রং হলেও ট্রেড করতে পারবা, দুই পার্টি উইক হলেও ট্রেড করতে পারবা, কিন্তু জাউরামি করতে হবে। সেটা সব কিছু শিখিয়ে দেবো ইনশাল্লাহ। সো প্রবলেম নেই, ওকে ফাইন। আমরা আস্তে আস্তে আজকে অনেক যেহেতু টপিক, সো তোমাদের আমি কথা হলো একটু স্পিড করার ট্রাই করবো, বাট তোমরা একটু স্পিডভাবে কাউন্ট করার ট্রাই করবো। যেহেতু তোমাদের ডিসকাশন নাই, তবে রেকর্ড দেওয়ার ট্রাই করবো, আবার করবা। কথা হলো একটা ক্লাস যখন 2বার করবা তখন মাথায় ঢুকে যাবে, প্রতিটা টপিক নোট করে রাখবা, বেস্ট একটা অপরচুনিটি পেয়ে যাবে তখন।
দেখো দুই পার্টি যখন স্ট্রং হয়, দুইটা পার্টি যখন স্ট্রং, মনে করো বায়ার পার্টিও স্ট্রং, সেলার পার্টিও স্ট্রং, তখন দেখবা মার্কেট এরকম রেঞ্জ করে, এরকম রেঞ্জ করে। তখন এই পার্টি যখনই স্ট্রং হবে তখন একটা বক্সের মতো করে একটা রেঞ্জ করবে, তারপর যে কোনো একটা পার্টির এক্সস্ট করবে, তারপর ভুম করে একদিকে চলে যাবে। এটা হলো মার্কেটের খেলা। হ্যাঁ, এটা হলো তো তোমরা কি করো, দুই পার্টি যখন স্ট্রং হয় তুমি আপে মারো ডাউনে মারো, তখন এই ট্রেডগুলো অ্যাভয়েড করবা। দুই পার্টি স্ট্রং হলে ট্রেড আমি একটু আগে বলছি নিতে পারবা, কিন্তু ওটা চালাকি করে নিতে হবে। হ্যাঁ, ওটা আমি তোমাদেরকে শিখাই দেবো যে কেমনে চালাকিটা করতে হবে, ওটা আমি শিখাই দেবো, সমস্যা নেই। শোনো, স্ট্রং পার্টি, একটা কথা বলি, স্ট্রং পার্টি, স্ট্রং পার্টি বলতে কি বুঝে? হ্যাঁ, স্ট্রং পার্টি বলতে আমি তোমাদেরকে গত ক্লাসে আমি তোমাদেরকে শেখানো হয়েছে যে প্রেশার, স্টেবিলিটি, এইগুলো আমি তোমাদেরকে শিখেছি। কি শিখেছি? স্টেবিলিটি প্লাস প্রেশার। এটা থেকে তুমি বুঝতে পারবা, এই দুইটা জিনিস থেকে তুমি বুঝতে পারবা যে পাওয়ার, এই দুইটা থেকে জিনিস বুঝতে পারো পাওয়ার। আরও কিছু আছে, 5 সেকেন্ড পিজিমিজি অনেক কিছু আছে, তো তোমাদের শেখানো হবে, সমস্যা নেই। কিন্তু আগে এই জিনিসটা হলো মেইন। সেটা কি? স্ট্রং পার্টি থেকে তুমি বুঝতে পারবা কোন কি দেখে, স্টেবিলিটি যদি পাও তাহলে বুঝবে এটা স্ট্রং পার্টি, প্রেশার যদি পাও তাহলে বুঝবে এটা স্ট্রং পার্টি। ওকে ফাইন, এই জিনিসটা তোমরা পাইলা। হ্যাঁ, উইকনেসে তোমাদেরকে আমি গতকালকে শিখাইছি উইকনেস, যেটা উইক পার্টি, উইক পার্টি, সেটা আমি তোমাদেরকে শিখাইছিলাম এক্সজেশন প্লাস এক্সাজারেশন। এক্সজেশন প্লাস এক্সাজারেশন। সো কোনটা এক্সজেশন, কোনটা এক্সাজারেশন, সব কিছু তোমরা ক্লিয়ার শুনতে পাবো। হ্যাঁ, একটু আস্তে আস্তে একটু খাপ খাওয়ানোর ট্রাই করো, সো তাহলেই তোমরা বুঝতে পারো, প্রবলেম নেই। তাহলে আমাদের ট্রেডের জন্য ওকে নোট করা আই থিঙ্ক হয়ে গেছে। স্ট্রং পার্টির জন্য স্টেবিলিটি এবং প্রেশার, উইক পার্টির জন্য এক্সজেশন, এটা আগেই তোমাদের নোট করা হয়ে গেছে, কারণ এটা গত ক্লাসেই শেখানো হয়েছে। দেখো একটা জিনিস খেয়াল করো, আমাদের ট্রেড করার জন্য, হ্যাঁ আমাদের ট্রেড করার জন্য দুইটা পয়েন্ট দরকার, দুইটা পয়েন্ট দরকার আমাদের ট্রেড করার জন্য দুইটা পয়েন্ট দরকার। আচ্ছা, দুইটা পয়েন্ট দরকার কীরকম? দেখো, দুইটা বায়ার পয়েন্ট, এন্ট্রি পয়েন্ট দরকার, কিন্তু দুইটা শুধু পয়েন্ট না, দুইটা এন্ট্রি পয়েন্ট দরকার, দুইটা এন্ট্রি পয়েন্ট দরকার। সেটা কিভাবে আমি তোমাকে একটু বলি। দেখো, বলছি দুইটা এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, এন্ট্রি পয়েন্ট বলতে বোঝাচ্ছে যেখান থেকে বায়ার শুরু হয়েছে, হ্যাঁ, আবার যেখান থেকে সেলার শুরু হয়েছে, অর্থাৎ কালার চেঞ্জ, ওইটাকে আমাদের বলা হয় এন্ট্রি পয়েন্ট। আচ্ছা, আমি যদি একটু স্ক্রিনশট মারি তাহলে তোমরা একটু ক্লিয়ার হতে পারবা। ওকে ফাইন, দেখো একটা জিনিস, সুন্দর করে একটা জিনিস বোঝার ট্রাই করো। এন্ট্রি পয়েন্ট, খুব সুন্দর এন্ট্রি পয়েন্ট, আমরা আজকে ক্লিয়ার হয়ে যাব। দেখো, এন্ট্রি পয়েন্ট, কালার চেঞ্জ মানে হলো, দেখো একটা রেড, দুইটা রেড, এটাও যদি রেড হইতো, এখানে কোনো লেভেল নাই। হ্যাঁ, কিন্তু এটা কি কালার? রেড কালার। এটা কি কালার আসলো? গ্রিন কালার। যেহেতু রেড কালার থেকে গ্রিন কালার হয়েছে, তার মানে এখানে কালার চেঞ্জ হয়েছে। কালার কি হয়েছে? কালার চেঞ্জ হয়েছে। আর কালার চেঞ্জ, ওইটা একটা লেভেল। হ্যাঁ, ওইটা একটা লেভেল, ওইটা একটা পয়েন্ট। কিসের পয়েন্ট? রেড থেকে গ্রিন হয়েছে, তার মানে এটা হলো বায়ার এন্ট্রি পয়েন্ট, বায়ার এন্ট্রি পয়েন্ট। এটা হলো কিসের? বায়ার এন্ট্রি পয়েন্ট। আবার গ্রিন হয়েছে, এখানে তো কোনো কালার চেঞ্জ হয় নাই, গ্রিন থেকে রেড আসছে, গ্রিন কালার থেকে রেড আসছে, এখানে কি হয়েছে? কালার চেঞ্জ হয়েছে, এখানে কালার চেঞ্জ আসছে, কালার চেঞ্জ। সো যেহেতু কালার চেঞ্জ আসছে, তার মানে এটা আমাদের একটা এন্ট্রি পয়েন্ট, এটা হলো আমাদের একটা এন্ট্রি পয়েন্ট। এখন বলো কিসের এন্ট্রি পয়েন্ট? এখানে রেড থেকে গ্রিন আসছে, তাহলে এটা হচ্ছে বায়ার এন্ট্রি পয়েন্ট। তাহলে এটা হলো গ্রিন থেকে রেড আসছে, তার মানে এটা কিসের এন্ট্রি পয়েন্ট? হ্যাঁ, সেটা মনে মনে চিন্তা করছো, ওইটাই সেলার এন্ট্রি পয়েন্ট। তাহলে এইটা এই জাস্ট এন্ট্রি পয়েন্টটাকে বোঝার ট্রাই করো। গ্রিন থেকে রেড আসছে, সেলার এন্ট্রি পয়েন্ট। রেড থেকে গ্রিন আসছে, বায়ার এন্ট্রি পয়েন্ট। গ্রিন থেকে রেড আসছে, সেলার
এন্ট্রি পয়েন্ট। এইটা হলো এন্ট্রি পয়েন্টের সিস্টেম। এই দেখো রেড থেকে গ্রিন আসছে, তার মানে এটা হলো বায়ার এন্ট্রি পয়েন্ট। গ্রিন থেকে রেড আসছে, তার মানে এটা সেলার এন্ট্রি পয়েন্ট। এই হলো এন্ট্রি পয়েন্ট। আমি তোমাদেরকে আজকে সুন্দর করে ক্লিয়ার করে দিলাম। এটাকে বলা হয় এন্ট্রি পয়েন্ট। তাহলে আমরা একটু আগে কি শিখলাম? একটু আগে আমরা শিখলাম যে এখানে আমরা শিখলাম দুইটা ট্রেড করার জন্য দুইটা এন্ট্রি পয়েন্ট লাগবে, অর্থাৎ দুইটা বায়ার প্লাস দুইটা সেলার এন্ট্রি পয়েন্ট লাগবে। ওকে ফাইন, নিয়ে আসো আমরা দুইটা এন্ট্রি পয়েন্ট। দেখো একটা জিনিস খেয়াল করো। তাহলে আমি যদি এখান থেকে একটা স্ক্রিনশট মারি, কারণ স্ক্রিনশট থেকে তোমরা খুব সুন্দর শিখতে পারবা। দেখো, তাহলে এই জায়গাটায় আমাদের এন্ট্রি পয়েন্ট দরকার। ওকে ফাইন, একটা পাইলাম বায়ার এন্ট্রি পয়েন্ট, এটা পাইলাম সেলার এন্ট্রি পয়েন্ট, এটা পাইলাম সেলার এন্ট্রি পয়েন্ট। তাহলে সেলার যদি আমরা কানেকশন দিই, হ্যাঁ, সেলার যদি এরকম করে একটা কানেকশন দিই, তাহলে আমাদের একটা এন্ট্রি পয়েন্ট মিললো। দেখো একটা পয়েন্ট মিলে গেল, দুইটা কানেক্ট করতে হবে, সেলার এন্ট্রি পয়েন্ট। একটা জাস্ট কোনো লেভেল টেবিল আঁকবা না, এরকম মনের দিক দিয়ে এরকম একটা জোন আঁকবা, এরকম উইকটুক সব যেরকম মন চায় একটু বড় করে এরকম একটা জোন আঁকবা। খুব ভালো কথা। তাহলে এখানে আমাদের একটা বায়ার এন্ট্রি পয়েন্ট পাইলাম, এদিকে নাই বায়ার এন্ট্রি পয়েন্ট, একটা বায়ার এন্ট্রি পয়েন্ট পাইলাম, বায়ার এন্ট্রি পয়েন্ট। তাহলে আমাদের এই একটা বায়ার এন্ট্রি পয়েন্ট, একটা বায়ার এন্ট্রি পয়েন্ট পেলাম, একটা সেলার এন্ট্রি পয়েন্ট, একটা সেলার এন্ট্রি পয়েন্ট পেলাম। আর কিছু দরকার নেই, আমাদের চারটা পেয়ে গেলাম। তাহলে মার্কেটের আমরা একটু সেন্টিমেন্টটা আঁকার ট্রাই করি। কীভাবে? একটু সেন্টিমেন্ট দেখো, আমি এটা একটু ডিলিট দেখো। তাহলে মার্কেটের সেন্টিমেন্ট কীভাবে? এখান থেকে মার্কেট ভুম করে উপরে গেছে, ফাইন। মার্কেট এখান থেকে ভুম করে নিচে আসছে, ফাইন। মার্কেট এখান থেকে উপরে গেছে, ফাইন। মার্কেট এখান থেকে ব্রেক করছে। এই যে সেলার, এই বায়ার এন্ট্রি পয়েন্টটা, এটা ছিল আমাদের বায়ার এন্ট্রি পয়েন্ট। এই বায়ার এন্ট্রি পয়েন্ট মিলাইলাম, এই বায়ার এন্ট্রি পয়েন্ট মিলাইলাম, তার মানে আমাদের এইটা কিন্তু ব্রেক করছে। এখন একটা জিনিস দেখো, সেন্টিমেন্ট এখান থেকে ডাউন আসতেছে, হ্যাঁ, সেন্টিমেন্ট এখান থেকে ডাউন আসতেছে। সেলার কি মুডে আছে? পাওয়ারে। বায়ার কি মোডে আছে? দাঁড়ান দেখে লই, বায়ার ক্যান্ডেলটা একটু দেখে নিই, তারপর বলতেছি। বায়ারও পাওয়ারে আছে, দেখো বায়ার কি মোডে আছে? বায়ারও পাওয়ার মোডে আছে, এবং এখানের বায়ার যে পার্টিটা, সেই পার্টিটাও পাওয়ারে আছে। তার মানে মার্কেট এখান থেকে দেখাচ্ছে নিচে যাবে, কিন্তু মার্কেট এখান থেকে আবার উপরে আসবে। এটা হইলো লজিক। মার্কেট এখান থেকে আবার উপরে যাবে, কিন্তু এখানে আমাদের কোনো ট্রেড নাই। কেন ট্রেড নেই? রিজন দুই পার্টি স্ট্রং, মার্কেট এখানে দুইটা পার্টি স্ট্রং দেখাচ্ছে, মার্কেট ডাউনে যাবে, কিন্তু মার্কেট এখান থেকে মূলত রেঞ্জ করার চান্স আছে। এই হলো আমাদের একটা লজিক। এরকম আমাদের পয়েন্ট লাগবে, হ্যাঁ। এত সুন্দর করে আশা করি তোমাদের কেউ বুঝাবে না, তবে এই জিনিসগুলা মাথায় খেয়াল। ভাই বিশ্বাস করো, আমি স্ক্রিনশটটা মারছি, ওই সময় আমি দেখিও নাই ভাই যে মার্কেট আপে গেছে। দেখো তুমি, আমার স্ক্রিনশটটা কিন্তু এই ক্যান্ডেল এই জায়গাটায় আছে। আমি তোমাদের বলে দিয়েছি যে মার্কেট এখান থেকে রেঞ্জ করবে, মার্কেট এখান থেকে তোমার মনে হচ্ছে যে ডাউনে যাবে, কিন্তু মার্কেট দেখো আপেই গেছে। এটাই হলো খেলা, হ্যাঁ। এটাই যে আমি কিন্তু দেখি নেই যে মার্কেট কই যাইতেছে, কারণ মার্কেটের পাওয়ার আমি ক্যান্ডেলগুলো রিড করছি। যেহেতু আমি রিড করতে পারি, তোমরা রিড করতে পারো না, কিন্তু আমার ব্যাচ যখন শেষ করবা এই টপিকগুলো, তখন তোমরাই রিড করা শিখে যাবা, কোনো সমস্যা নেই। এরকম রিড করবা, অনেক কিছু অনেক দূর আগাইতে পারবা ইনশাল্লাহ। তাহলে আমাদের এন্ট্রি পয়েন্টগুলো একদম ক্লিয়ার হয়ে গেল, হ্যাঁ। তাহলে আমাদের ট্রেড নেওয়ার জন্য এই এরকম একটা সেলার এন্ট্রি পয়েন্ট, বায়ার এন্ট্রি পয়েন্ট। ভাই অত লেভেল টেবিল এরকম জাস্ট একটা জোন লাগবে, এখান থেকে সেটা মিলবে ট্রেড নেবা, এখান থেকে সেটা মিলবে ট্রেড নিবা, দ্যাটস ইট। দুইটা এন্ট্রি পয়েন্ট লাগবে, অর্থাৎ একটা সুইং। ভাইয়া ইজি, ওয়েট করো, একদম ইজি। ট্রেডিং তোমাদেরকে সহজ বলে দেবো, ওকে। সো ট্রেডিং তোমাদের একদম সহজ করে দেবো, কোনো প্রবলেম নেই। আমাদের এন্ট্রি পয়েন্ট ক্লিয়ার। এখন একটা জিনিস আছে যে ভাই আমরা যে লেভেল দেখি, ওকে ফাইন। এখন আমাদের একটা জিনিস আছে, সেটা হলো এইটা মনে করো আমাদের একটা লেভেল, এইটা আমাদের একটা লেভেল। এই লেভেল দেখো, লেভেল ব্রেক কখন করবে? একটা কোশ্চেন আসে না আমাদের, ভাই লেভেল ব্রেক করলে আপে মারি
যায় ডাউনে চলে যায়, লেভেল ব্রেক করে আপে মারি ডাউনে ঢুকে যায়, আরে ভাই আবার এখান থেকে ডাউনে মারি লেভেল ব্রেক করে আপে চলে যায়, কি করবো ভাই, মাথা ঘুরাচ্ছে। হ্যাঁ, এদের জন্য তোমাদের জন্য একটা জিনিস, সেটা হলো লেভেল কখন ব্রেক করবে। দেখো একটা জিনিস আসো, সেটা হলো দেখো একটা জিনিস, দেখো এখানে আমরা এই জোন ধরলাম, মনে করেন মার্কেট এখান থেকে এরকম এরকম করতেছে, এই জোনের মধ্যে এরকম 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 করতেছে, ফাইন। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম, এখানে যে বায়ার যারা আছে, বায়ার খুব স্ট্রং, হ্যাঁ বায়ার খুব স্ট্রং। ভাই কেমনে স্ট্রং বলে দিব, আজকের পরই জানতে পারবা। বায়ার খুব স্ট্রং, কিন্তু সেলার দেখো উইকের মধ্যে ডেট, আবার উইকের মধ্যে ডেট, তার মানে এখান থেকে আসার কথা বায়ার, এখান থেকে আসার কথা বায়ার, যে এখন বায়ার। বাট তুমি দেখলা লেভেলটা ব্রেক করে দিল, লেভেলটা কি করলো, ব্রেক করে দিল। এটার মানে হলো এখানে নিউ ট্রেডার যারা ছিল সবাই এখান থেকে আপে ট্রেড করছে, ওদের স্টপ লস হিট খাওয়াই দিল, মার্কেট ডাউনে আসলো, খুব ভালো কথা। এখন নতুন ট্রেডার এই ভাই লেভেল ব্রেক করছে, উপর থেকে ডাউনে মারো ডাউনে মারো ডাউনে মারো, তুমি দেখলা আরে ভাই পিছনে পাওয়ার ধুমছে, বায়ার এক্সজস্ট, ওই সেলার এক্সজস্ট, বায়ার ফুল পাওয়ারে, এখান থেকে তো লেভেল ব্রেক করার তো কোনো কথাই না, দ্যাটস কল ফ্যাক ব্রেকআউট। তুমি এখান থেকে ট্রেড করবা 5 সেকেন্ড দেখে, তুমি এখান থেকে ট্রেড করবা আপে, দেখবা মার্কেট আবার আপে চলে গেছে, মার্কেট আবার আপে চলে গেছে। এটাই হলো মার্কেটের লেভেল ব্রেক করার একটা মানে কৌশল। যখন তুমি এই জিনিসগুলো বুঝতে পারবা, তখন অবশ্যই প্রেশার পাওয়ার যখন বুঝবা, তখন এগুলো তুমি নিজেরটা নিজেই আইডেন্টিফাই করতে পারবা। তাহলে একটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে লেভেল ব্রেক কখন করবে, ব্রেক কখন করবে না। তাহলে ব্রেক কখন, এই যে এইটা হলো ফ্যাক্ট, এটা হলে ব্রেক করছে, এটা হলে ফ্যাক্ট। সেমভাবে উল্টাই দাও, সেমভাবে উল্টাই দাও। সেটা কীরকম একটা জিনিস দেখো, একটা জিনিস দেখো, জাস্ট একটু উল্টাই দেবা, আর কিচ্ছু না ভাই। ট্রেডিংয়ে তোমাদের কথা হলো তোমরা বেশি কমপ্লিকেট করে ফেলো, হ্যাঁ তোমরা বেশি কমপ্লিকেটেড করে ফেলো। সো এই কারণে তোমাদের মনে করো প্রবলেম হয়ে যায়, তোমরা বেশি যে কমপ্লিট করে ফেলো এই কারণে তোমাদের মানে প্রবলেম হয়ে যায়। তাহলে মার্কেট একটা জিনিস দেখো, মার্কেট মনে করো এই একটা রেঞ্জ করতেছে, হ্যাঁ এখান থেকে মনে করো এই সেম আমি তোমাকে বললাম না যে মনে করো বায়ার আসলো, সেমটা মনে করো এক্সজস্ট, হ্যাঁ অনেক উইক বায়ার আসলো, বায়ারের শক্তি খুব কম, বায়ারের শক্তি খুব কম, পিছনে তুমি পার্টি দেখলা বায়ারের শক্তি খুব কম, কিন্তু সেলার দেখলা খুবই পাওয়ারফুলি আছে, সেলার কি দেখলা খুবই পাওয়ারে আছে, খুব পাওয়ারে, বায়ার ওয়ান কাইন্ড অফ এক্সজস্ট। তুমি এখান থেকে দেখলা বায়ার আসলো, এখান থেকে দেখলা বায়ার আসলো, সেটাও মনে করো উইকের মতো, সেটাও মনে করো এরকম ওয়ান কাইন্ড অফ প্রতিবন্ধী টাইপের, হ্যাঁ ওয়ান কাইন্ড অফ প্রতিবন্ধী টাইপের। তাহলে তুমি কি দেখলা, কি ফিল করলা, এখানে বায়ার তো এক্সজস্ট, এখানে বায়ারও তো নর্মাল, সেলার তো অনেক স্ট্রং, এই লেভেল ব্রেক, এই লেভেল টুট গিয়া, জাস্ট হইলেই বুঝবা যে এই লেভেল আল্লাহ হাফেজ, মার্কেট এই লেভেলটা ব্রেক করে দেবে, মার্কেট এই লেভেল ব্রেক করে দেবে, এমন হইতে পারে এখান থেকে মার্কেট ব্রেক করে দিতে পারে। সো এই হলো লেভেল ব্রেকের একটা সিস্টেম। সো এই জিনিসগুলো যখন তুমি এই নলেজটা যখন তুমি নিতে পারবা, তখন তোমার জন্য ইজি, একদম ইজি। তাহলে এখন তোমার কাছে নিজের কাছেই এখন ইজি লাগতেছে, এখন তোমার কাছে নিজের কাছেই তোমার কাছে ইজি লাগতেছে, ভাই এতদিন তাহলে কী করলাম, এতদিন তো তাইলে আমরা আগে আঁকতাম এই লেভেল, এখান থেকে আইতো ডাউনে মারতাম, এখান থেকে আইতো আপে মারতাম, লেভেল ব্রেক করতো, নিচে একটু পুল ব্যাক দিলে আমরা আপে মারতাম, পুল ব্যাক ভাই আপে মারতাম, আমাকে ডাউনে চলে আসতো, ভাই ডাউনে মারতাম আপে যেত। এই প্রবলেমটাই তো ফেস করছো। ইনশাল্লাহ প্রবলেম নাই ভাই, একটু স্ট্রাগল করো। কথা হইলো আমি তোমাদেরকে 100টা লজিক শিখাবো, 100টা লজিক শিখাবো, এই 100টা লজিক ওয়ার্ক করবে না, এখান থেকে তুমি শিখবা মাত্র 2 থেকে 3টা। অবশ্যই 100টাই প্র্যাকটিস করবা, 100টা প্র্যাকটিস করে কাস্টমাইজ করবা, থিঙ্ক করবা কোনগুলো আমার প্রফিট বেশি দেয়, ওইগুলা লিস্ট করবা 1 2 3, ওকে ফাইন 4 5 6, এখান থেকে আমার 1 4 ভালো প্রফিট দিচ্ছে, 1 4, এটা থেকে তুমি আগে কনফ্লুয়েন্স অ্যাড করবা, শিখাই দিয়েছিলাম কনফ্লুয়েন্স কাকে বলে। কনফ্লুয়েন্স দ্যাট মিনস অনেকগুলো লজিক নিয়ে একটা ট্রেড করবা, দ্যাটস মিন তারপর তুমি দেখবা সাকসেসের কাছাকাছি চলে আসছে। ট্রেডিংয়ে একদম সহজ না যে তুমি সাকসেস পেয়ে যাবা, এত সহজ না। লস করবা প্রফিট করবা, লস করবা প্রফিট করবা, যেদিন প্রফিট করবা দেখবা যে সময় প্রফিট হয়ে যাবে ওই সময় বুঝতে পারবা যে না কিছু একটা হচ্ছে আমাদের সাথে। ওকে,
কিছু একটা হচ্ছে। সো এটা হলো পাওয়ার। পাওয়ার বুঝে আমরা যখন পাওয়ার বুঝলি তুমি বুঝতে পারবা যে ব্রেকআউটের সিস্টেমটা তুমি বুঝতে পারবা। ওকে, তাহলে আমরা পিছন থেকে একটা জিনিস শিখছিলাম, সেটা হলো গুড চার্ট, আর একটা হলো ব্যাড চার্ট। গুড চার্ট আর একটা হলো ব্যাড চার্ট, এটা আমরা কিন্তু ক্লিয়ার করে দিছিলাম। ওকে, তারপর আমরা শিখলাম ক্যান্ডেলস। তারপর আমরা শিখলাম কি? ক্যান্ডেলস। হ্যাঁ, ক্যান্ডেলসে অনেক কিছু আছে যেটা আমরা এখনই অনেক কিছু শেখা হচ্ছে। আজকে অনেক কিছু শিখলাম, গতকালকে শিখতেছি, এরকম করে অনেক কিছু শিখতেছি। ক্যান্ডেলসের পর আমাদের আসবে 5 সেকেন্ড কনফার্মেশন। এখানে কিন্তু ক্যান্ডেলসে পাওয়ার থাকবে, স্টেবিলিটি থাকবে, স্টেবল থাকবে, এক্সট্রিম পাওয়ার থাকবে, এক্সেশন থাকবে, এক্সারেশন থাকবে, 5 সেকেন্ড কনফার্মেশন। আচ্ছা, এখানে আসতেছে প্রেশার থাকবে, পিআর, সব কিছু থাকবে। ওকে, সব কিছু। তারপর আসবে 5 সেকেন্ড কনফার্মেশন। 5 সেকেন্ড কনফার্মেশন, 5 সেকেন্ড কনফার্মেশন, বাস। এটা কিসের জন্য? বেটার এন্ট্রি। বেটার এন্ট্রি ভাই, পাওয়ারের টপিক কইরা 5 সেকেন্ড কনভার্সন লাগে না? হ্যাঁ লাগে না, আমিও বলি লাগে না, অবশ্যই লাগে না, কিন্তু একটু বেটার এন্ট্রির জন্য এটা প্রয়োজন আছে, দরকার আছে, খাজানাটা দরকার আছে। হ্যাঁ, সো তোমাদেরকে এই জিনিসটা শিখাই দেবো। 5 সেকেন্ড, অনেকে আসো রিয়াকশন নিয়ে বেশি মাথা কামাও, তোমাদেরকে আমি বলবো 5 সেকেন্ড নিয়ে মাথা কামাবা, 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে মাথা কামাবো, রিয়াকশনের মার বাপ। রিয়াকশন মানেই কি তোমরা সেটাই জানো না, সো প্রবলেম নেই। তোমাদের মেইন টপিক চলে আসছে। আচ্ছা, ইনকমপ্লিশন আর হলো কমপ্লিশন। হ্যাঁ, এই টপিকগুলো একটু মাথা 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 ওকে, মাইন্ডেড। এই টপিকগুলো একটু মাথা খাটাইয়ে তারপরে স্টার্ট, মানে তারপরে শুরু করিও। মাস্ট বি ব্যাক টেস্ট করতে হবে, মাস্ট বি নোট করতে হবে, এই জিনিসটা মাথায় রাখিও। দেখো, কমপ্লিশন অ্যান্ড ইনকমপ্লিশন, এটার আবার মানে কি? ট্রেডিং করতে আইসি ভাই, এত কিছু শিখাইতেছেন, এক্সারেশন, এক্সোশন, কমপ্লিশন, ইনকমপ্লিশন, সিমেট্রি, নন সিমেট্রি, কি পিআরআর, প্রেশার কালেকশন, হ্যান ত্যান বক্কর চক্কর, কি এগুলো শিখাইতেছেন। ওকে ফাইন, একটু তো কষ্ট করতেই হবে, টাকা কামাইতে আসছো। হ্যাঁ, শিশু 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়লা 10 বছর বা 11 বছর, 11 বছর। তারপরে ইন্টার পড়লা 11 থেকে 13 বছর, 11 থেকে মানে 13 বছর ডান, ইন্টার শেষ করলা। তারপরে মাস্টার্স স্টার্ট করলা 13 থেকে 17 বছর, 17 বছর ডান, 17 বছর ডান হয় না, 18 বছর লাগে, 18 বছর লাগে, কারণ এখানে 5 বছর লাগাই দেয়। মাস্টার্স করলা, মাস্টার্স পাস করার পর চাকরি নিশ্চিত না। তারপর আবার মনে করো হয় চাকরি মোটামুটি মাস্টার্সের পর হয়তো অনেকে করতে পারো, আর অনেকে আবার ঘোড়ার ঘাস কাটো, এটা স্বাভাবিক। তাহলে এই কত হলো? 18 বছর ডান। তোমার বয়স কত? প্লাস 18 আর 5 মনে করো 5 বছর, তাহলে তোমার অলরেডি 23 প্লাস 24 বছর শেষ, 24 বছর ডান, মাস্টার্স শেষ করলা। কি মাস্টার্স? দেখ, গাঞ্জা কি আমি খেয়েছি নি? অনার্স, এটা হবে অনার্স। তারপরে যাও মাস্টার্সে, হয়তো 3 বছর, ওইখানে আর 3 বছর, তাহলে তোমার বয়স হয়ে গেল 27 বছর। তারপর একটা জব করতে যাও, 15,000 টাকা স্যালারি। ভাই কেন যেন হাসি লাগে এই জিনিসগুলো ভাই, তোমরা যারা আমরা ভাই হাসি লাগতেছে ভাই, সত্যি কথা ভাই, সিরিয়াসলি ভাই, বাংলাদেশের মানে কি বলতাম ভাই, হাসিও লাগে ভাই, সত্যি কথা। যদিও আমি ডিপ্লোমা পাস করছি, ডিপ্লোমার পর আমার বিএসসি চলতেছে, তো আমার কাছে ভাই হাসিই লাগে ভাই, সত্যি কথা। এই মাত্র যে একটা তোমাদেরকে একটা কি দিলাম, একটা মনে করো পর্যায় সারণী দিলাম ভাই, হাসি লাগার কথা ভাই। 27টা বছর শেষ করলা, তুমি এখন 15,000 টাকার চাকরি করতেছো, 17,000 টাকার চাকরি করতেছো। আরে ভাই কোন চাকরিতে তুমি ফার্স্টে জয়েন করার পর গভর্নমেন্ট হোক আর যাও ভাই, এই 20-25 হাজারের উপরে কোনো চাকরি নেই, 20 হাজারের উপরে ফার্স্ট গেট আছে। ঘুষ খাবা, 2 নাম্বারই করবা, তাইলে 1 লাখ 2 লাখ, আমি লিগালের কথা বলছি। তাহলে এইখানে তুমি অলরেডি 27 দিয়ে মাইনাস দাও 5, তাহলে এইখানে তুমি 22টা বছর শেষ করতেছো, এই মাস শেষে 15,000 টাকা ইনকাম করার লাইগা।
22টা বছর শেষ করলাম মান্থলি 15,000 টাকা ইনকাম করার লইগা। আর তুমি মান্থলি 2-3 লাখ টাকা কামাবা, তুমি যদি এই জায়গায় একটু সময় না দাও ভাই, তুমি কেমনে সাকসেস হবা? তুমি আমার এই জিনিসটা বলো, তুমি কেমনে সাকসেস হবা? তুমি আমার এই জিনিসটা বলো, তুমি যদি এই জায়গায় তুমি একটু সময় না দাও। তোমাদের সাকসেস $10 ডিপোজিট করেই সাকসেস হয়ে যাবো, $20 ডিপোজিট করেই সাকসেস হয়ে যাবো, মহাভারত অশুদ্ধ বানাই আলাবা তুমি। হ্যাঁ, $20 ডিপোজিট করেই লিডার বোর্ডে যাইতে হবে। আরে ওই লিডার বোর্ডে গেছে তাই আমি যেতে হবে? আরে ওই তো ওই $30 ইনকাম করছে, আমি মাত্র $2 করছি, না আমার $30 করতে হবে। আরে বেটা, ওর ব্যালেন্স আছে $200, ওই $30 করছে, তোমার ব্যালেন্স আছে $30, তুমি $2 সন্তুষ্ট থাকো না রে ভাই। ট্রেডিংয়ে আসো, জুয়াইকে কনভার্ট হয়ে যাও। কেমনে বুঝাবো ভাই? এই কারণেই তোমাদেরকে বলা হয় 100 জনের মধ্যে মাত্র 98%ই লুজার, জাস্ট 2% সাকসেস, তাও খুব রেয়ার। বাংলাদেশে কয়টা ট্রেডার সাকসেস ভাইয়া? তাহলে কত মানুষ ট্রেডিং করে? কয়টা ট্রেডার সাকসেস ট্রেডার বুঝো? সাকসেস ট্রেডার বুঝো? এই 1-2 কোটি টাকায় সাকসেস ট্রেডার না ভাই। ভাই কিছু আমেরিকান কিছু ট্রেডার আছে, ওদের লাইফস্টাইল দেখলে ভাই এগুলো কি লাইফস্টাইল? এটা কি লাইফস্টাইল বলে? জাস্ট ওরা কি করে, মর্নিংয়ে উঠে জিমে যায়, মর্নিংয়ে উঠেই ওরা একটু মার্কেটে ঢুকতেই হবে, জাস্ট মার্কেটে ট্রেড করে, জিম করে, মাইয়ে লয়ে ঘুরে, ল্যাম্বরগিনি লয়ে ঘুরে, এই লয়ে ঘুরে, সেই লয়ে ঘুরে, প্রফিট বুক করে, লস বুক করে। এমন না যে তারা শুধু প্রফিট বুক করে, লসও বুক করে। আহা, দেখলাম তো অনেক ট্রেডার আছে এরকম, রেস্টুরেন্টে যাই দেখি স্টপ লস বুক করে চিল মোডে ঘুরে। হ্যাঁ, আজকে হইতেই পারে, লস তো হইতেই পারে, লস তো ট্রেডিং একটা পার্ট। তো প্রতিদিন প্রফিট করবো নাকি? পসিবল নাকি? কিন্তু এই জিনিসটা হলো প্রবলেম। আমরা শুধু আমি তোমাদের একটা জিনিস প্রথম দিন বলছি ভাই, 30% লার্ন। আমি তোমাকে 30% শিখাইতে পারবো, বাকি 70% নিজের কাছে, বাকি 70% নিজের কাছে নিয়ে এসো, বের করো, মাইন্ড স্টেবল করো, একেবারে রিস্ক ম্যানেজমেন্ট করো, মানি ম্যানেজমেন্ট নিয়ে আসো, ভয়টা কাটাও, জড়তাটা কাটাও, রিস্ক নিতে শিখো, তারপরেই হবে তোমার সাকসেস। লার্ন করে আর কি করতে পারবো? 30% শিখতে পারবা। তাইলে তুমি লার্ন করে তুমি 30% শিখতে পারতেছো। প্রবলেম হলো এটা, তুমি লার্ন করে মাত্র 30% শিখতে পারতেছো। মাইন্ড ইট, জিনিসটা মাথায় রাখবা। এখন আসো প্রেশার নিয়ে একটা কথা বলি। ইনকমপ্লিশনের জন্যই প্রেশারটা জরুরি। দেখো, শুধু যদি শিখতেই থাকো কিচ্ছু করতে পারবো না জীবনে, ওকে? মাথায় রাখো। এখন আসো প্রেশার নিয়ে। একটা ক্যান্ডেল আঁকলাম, একটা ক্যান্ডেল উপর একটা এরকম আঁকলাম, সেম একটা ক্যান্ডেল নিচে একটা দিলাম, আর একটা ক্যান্ডেল আঁকি, কারণ অনেকে একটু নর্মাল আসো তোমরা একটু দুইবার ক্লাস করবা। হ্যাঁ, যেহেতু রেকর্ড দিতে পারি, এটা মুড সুইংয়ের উপরে ডিপেন্ডেন্ট, মানে মুডের উপর ডিপেন্ডেন্ট। যদি সুইং করে তাহলে আর হবে না, আর যদি সুইং না করে তাহলে তো পাবা। দেখো প্রেশার, হ্যাঁ, একটা ক্যান্ডেলের উপরে উইক, এটা কিসের প্রেশার? একটা ক্যান্ডেলের নিচে উইক, কিসের প্রেশার? একটা ক্যান্ডেলের উপরে উইক, কিসের প্রেশার? নিচে উইক। সেটা ক্যান্ডেল জাহান্নামে যাক, উইকের মানে প্রেশারটা তুমি আগে বুঝতে হবে। একটা ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল, উপরে উইক, দ্যাটস মিন বায়ারের প্রেশার। একটা রেড কালার ক্যান্ডেল, নিচে উইক বড়, এই যে আমি ভুল করছি, কিন্তু তোমরা কেউ বলো নাই, মনে এটাই ভাবছো। হ্যাঁ, আমি কিন্তু এখানে ভুল করছি, মানে বলছি ভুল। তাহলে এই জিনিসটা অনেকে ভাবছো। আমরা আগে স্কুলে যখন পড়তাম, তখন তোমাদেরকে আমি ওই স্যাররা যখন করতো না, স্যাররা যখন শিখাইতো, মানে যা শিখাইতো তা, হ্যাঁ জি স্যার, হ্যাঁ স্যার, ভুল হোক আর ঠিক হোক, তো তোমাদের অনেকের মধ্যে এটাই। দেখো, উপরে যে প্রেশারটা থাকবে, উপরে যে প্রেশারটা, সেটা হলো সেলার প্রেশার। সেটা ক্যান্ডেল গ্রিন হোক, রেড হোক। এবং নিচে যে উইকটা থাকবে, নিচে যে এই উইকের প্রেশারটা, এটা হলো বায়ার প্রেশার। সেম গ্রিন কালার ক্যান্ডেলেরও উপরে যেটা, সেটা হলো সেলার প্রেশার, সেটা হলো সেলার
প্রেশার। এই প্রেশার দিয়েই কিন্তু সব কিছু, ক্যান্ডেলের এই উইক দিয়েই সব কিছু। প্রতিটা ট্রেড তোমার এই উইক দেখে দেখেই নিতে হবে। এই দুনিয়াটাই এই মানে এই মার্কেট জগতে উইকের খেলাটাই এখন বেশি বাইনারিতে। মাইন্ড ইট। নিচে বায়ার প্রেশার, খাতায় নোট করে রাখো। একটা ক্যান্ডেলের এরকম নোট করবা, একটা ক্যান্ডেলের উপরে যে উইক সেটা হলো সেলার প্রেশার, নিচে যে উইক সেটা হলো বায়ার প্রেশার। মাইন্ড ইট, মাথায় ঢুকে রাখো, মাথায় ঢুকায় রাখো, নোট করো, সুন্দর করে নোট করো। আরমান কি গাঁজা টাজা খায়নি? হ্যাঁ, আমারে কয় যে 11টা বাজে ভাই, ঘুম দিয়ে উঠেন। ভাই গাঁজা টাজা খাইনি, আমি চিন্তা করতেছি। ভাই রে ভাই, ছোট মানুষ তো, ছোট মানুষ তো, বয়সও কম, বুঝা উগাইতে পারে না, লোড নিতে পারে না। ছোট মানুষ তো লোড নিতে পারে না, কিছু করার নেই। যাই হোক, আচ্ছা পয়েন্টে আসেন, পয়েন্টে আসেন। তাহলে আমরা আমরা প্রেশারটা আমরা বুঝে গেছি ভাইয়া। উপরে প্রেশার মানে সেলার প্রেশার, নিচে যেটা প্রেশার সেটা হলো বায়ার প্রেশার। এখন আসো ভাই, একটু বুঝাই দেন ভাইয়া, একটু বুঝাইয়া দেন। আসো দেখ, এই এখন যে ক্যান্ডেল হচ্ছে, রানিংটাই বুঝেই তাহলে তোমরা একটু ভালো বুঝতে পারবা। এই যে নিচে যে উইকটা বায়ার প্রেশার, উপরে যে উইকটা সেলার প্রেশার, উপরে এতটুকু উইক সেলার, যতটুকু থাক সেলার প্রেশার, নিচে উইকটা বায়ার প্রেশার, নিচে উইকটা বায়ার প্রেশার, নিচে উইকটা বায়ার প্রেশার, উপরে হলো সেলার প্রেশার। এরকম মার্কেটটা রিড করবা ভাই। নিচে উইক তো বড়, বায়ার প্রেশার, মার্কেট নিচে যায় কার? আরে ভাই মার্কেট কোন দিকে যাবে তুমিও জানবা না, আমিও জানবো না। শালা আমাদের বাপ কোন দিকে যায় বা আমাদেরও কয় না, তোমাদেরও কয় না, এরকম চিন্তা করো। মার্কেটে সবসময় এরকম সবার উপরে ভাববা, বাপের চেয়ে উপরে ভাব। মার্কেট ভাই, মার্কেটের বিপরীতে যাবে না। ভাববা যে বাপ কুই করে না করে ওগুলো আমরা জানি না, তার মানে ওইরকম। তাইলে তুমি চিন্তা করো যে বাপ কোন দিক যাবে বুঝতে পারবা না। বাপই এটাই চিন্তা করো, অসুস্থকার যাই হোক, বাপই এটাই চিন্তা করবা। মার্কেটে ওইভাবে চিন্তা করবা, মার্কেটে ওইভাবে চিন্তা করবা। হ্যাঁ, সো মার্কেট প্রেশার পাইছো আপের, এই জন্য আপে ট্রেড করবা না। ট্রেডের লজিক আছে, প্রত্যেকটা ট্রেডের সেট আপ আছে। ফরেক্স বলো, ক্রিপ্টো বলো, স্টক বলো, বাইনারি বলো, লিডার বোর্ড বলো, যত কিছু ট্রেডার বলো, প্রতিটা ট্রেডারের পার্সোনাল সেট আপ থাকে। তারা মার্কেটে এসেই আপে মারে না, মার্কেটে এসেই ডাউনে মারে না, তারা একটা সেট আপ মিলায়, তারপরে এখান থেকে একটা ক্লিক করে। বুঝতে পারছো? তারা আন্দাজে ট্রেড করে না, সেট আপ থাকে। মার্কেটে হুটহাট করে না 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 হয় না, এগুলো হয় না। আমরা যে আগে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নিতাম, আমরা সব মার্কেটে নিতে পারতাম না, সব জায়গায়ও নিতে পারতাম না। আমাদের কিছু জায়গা আছে, রাউন্ড নাম্বারে কিছু জায়গা থাকতো, কিছু লেভেল থাকতো, ওই পয়েন্টে এসেই আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নিতে পারতাম। এছাড়া অপশন নাই। তোমরা আগের আমার ভিডিওগুলো দেখার ট্রাই করবে, আগের লজিকগুলো এখন খুব ভালো ওয়ার্ক করে। আগের আমার ট্রেডগুলো দেখবা, মাস্ট বি। আমি যখন ট্রেড নিব দেখবা 100 রাউন্ড নম্বরের আশেপাশে আমি আসি, না হয় 200 রাউন্ড নম্বরের আশেপাশে আসি, না হয় 50 রাউন্ড নম্বরের আশেপাশে আসি, তখনই আমরা ট্রেড করা স্টার্ট করি। ব্যাক টু ব্যাক 2-3টা প্রফিট করে মার্কেটে বেরিয়ে যাই। আমি সব জায়গায় ওই ট্রেড নিতে পারবো না, এটা মাথায় রাখবো সব সময়, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে আমরা প্রেশারটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। ওকে, এখন তোমাদের একটা কোশ্চেন করি ভাই, কমপ্লিশন ইনকমপ্লিশন শিখাবেন না? হ্যাঁ, ওইগুলোর জন্য এইগুলোর দরকার আছে। তোমার উইক বানানো হার্ড নাকি বডি বানানো হার্ড? একটা ক্যান্ডেলের বলো, মনে মনে বলো, উইক বানানো হার্ড নাকি বডি বানানো হার্ড? একটা ক্যান্ডেল আঁকি, এই একটা ক্যান্ডেল হইল, এই একটা ক্যান্ডেল হইল, এই একটা ক্যান্ডেল হইল। আচ্ছা, এখন এখানে 2টা ক্যান্ডেল আছে, 2টাই আছে। এটা হলো অনলি বডি, এখানে প্রেশার মানে উইক আছে।
তাহলে এখন তোমাদের কোশ্চেন হলো উইক বানানো হার্ড নাকি বডি বানানো হার্ড, কোনটা? বডি। বডি ভাই 10 জন বল উত্তর দিল উইক, 10 জন উত্তর দিল বডি, তাই না? পাইলাম উত্তর। ভাই মাইক অন করে দেন। আচ্ছা 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 পাইছি। তাহলে অলমোস্ট ভোট পড়ছে, আমি কাউন্ট করলাম, ভোট পড়ছে 80% ভোট হইলো উইকে আর 20% হলো বডিতে। ওকে ফাইন, আমাদের তাহলে দুইটা ভোট পড়লো। আচ্ছা এখন আসে মাইকটা অফ করি, আবার ক্লাসে আসি। ওকে ফাইন, দেখো একটা জিনিস, তাহলে 80% মানুষ ভোট দিছে উইক বানানো হার্ট এবং 20% মানুষ ভোট দিছে বডি বানানো হার্ট। হ্যাঁ, এই 20% মানুষ আমার কাছে খুব প্রিয়, খুব প্রিয় এই 20% মানুষ, কারণ এরা যদি আমার এই টপিকগুলো একবার খাইতে পারে এদের মাথা স্টেবল থাকবে। আর যারা 80% বলছে, এই মানুষগুলার মাথার মধ্যে অনেকগুলো লজিক ঢুকানো, অনেকগুলো মেন্টরের টপিক ঢুকানো, এই কারণে এরা 80% উত্তর এইখানে দিছে। সো আমি ওই যে 20% আছে এরা আবার ভাবিয়েন না যে ভাই ভুল করছেন এই জন্য আপনার, না, আপনাদের মাথা ঠিক আছে, আপনাদের মাথা মাইন্ড ফ্রেশ আছে, এই ফ্রেশ মাইন্ডগুলো খুব ভালো লাগে, এরাই সাকসেস হয় অল্পতে। কিন্তু এই আমাদের মতো মনে করেন ঝামেলাওয়ালা মাথা, যাদের মাথার মধ্যে মনে করেন প্রায় 12 থেকে 15টা মেন্টরশিপ, ভাই বিশ্বাস করেন ভাই এখনও ভাই মার্কেটে ঢুকলে মাথা ঘুরায়। কে ভাই মার্কেটে ঢুকলে মনে হয় এই লজিকে মারি, না অন্য লজিকে মারি, ভাই ওই লজিকে মারি, মনে করেন মাথাটা হ্যাং হয়ে যায়, খুব কষ্ট হয় ভাই নিজেকে কন্ট্রোল করতে। এই লজিকে ট্রেড করা, সেটআপে ট্রেড করা খুব কষ্ট ভাই, মনে হয় যেন ক্যান্ডেল বাই ক্যান্ডেল মারি, আরে এইটা সেটা মার, মানে খুব প্যারায় আছি ভাই, খুব প্যারায়। সো এখন আসেন ক্লিয়ার করি। দেখেন একটা জিনিস, দেখো একটা জিনিস, একটা ক্যান্ডেল, একটা বডি বানায় কীরকম, ফুল একটা বডি, মনে করো একটা রেড কালার ক্যান্ডেল, ওপেনিং হয় উপরে, ওপেনিং, আর ক্লোজিং হয় নিচে। এগুলো তো তোমরা জানো, আমি আসলে বেসিক এইসব বালসাল জিনিস আমি শিখাই না। ট্রেডিংয়ে আসছো যদি এইসব জিনিস না পাও তাহলে তোমার জন্য ট্রেডিংই না। বেসিক থেকে আমার এগুলো কি ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল উপর দিয়ে নিচে নামে আর গ্রিন কালার ক্যান্ডেল নিচ দিয়ে উপরে যায়, শেষ হিসাব ক্লিয়ার। আসো, একটা রেড কালার ক্যান্ডেল উপর থেকে নিচে আসে, তার মানে শুধু বডি যদি বানায় ও কী করে, এই নিচে আসে, এই উপরে, এই নিচে, অবশ্যই যদি একটা বডি বানাইতে যায় শুধু রেডেরই প্রেশার দেখবা। কার প্রেশার বেশি? রেড বেশি, খুব বেশি, অনেক বেশি, অনেক বেশি, খুব সুন্দর কথা। সেম কেস, সেম ক্যান্ডেল, সেম, এই নিচে আসলো, কিন্তু ক্যান্ডেলটা হয়ে গেল একটা উইক তৈরি হলো। ভাই ক্যান্ডেল তো রেড, ভাই ক্যান্ডেল তো রেড, ক্যান্ডেল রেড, তার মানে রেডের কি শক্তি নেই? অবশ্যই শক্তি আছে, শক্তি অবশ্যই আছে, কারণ শক্তি না থাকলে ও প্রথমে ওপেনিং হয়ে এই পর্যন্ত নিয়ে গেছে। কে নিয়ে গেছে? রেডে নিয়ে গেছে। তাহলে এখানে যদি ক্লোজিং হয়ে যেত এটার মতো হয়ে যেত, এটার মতো, কার প্রেশার বেশি হইতো? রেডের। বাট ও ক্লোজিং দিছে, এইখানে, ও ক্লোজিং দিছে কোথায়? এইখানে। দেখো একটা জিনিস, ও ক্লোজিং দিছে এইখানে। তাহলে এই যে উইকে তোমাদেরকে যে প্রেশার শিখে আসলাম, এই উইকে নিচের যে উইক, কার প্রেশার নিচের উইকে? বায়ারের প্রেশার, তাই না? বায়ারের প্রেশার, বায়ারের প্রেশার পাইলা, প্রচুর বায়ারের প্রেশার, এখান থেকে করে উপরে নিয়ে গেল। ফার্স্ট কার প্রেশার পাইছিলা? এই পর্যন্ত তো মার্কেট আসছিল, তাই না? ফার্স্ট পাইলা কার প্রেশার? সেলারের প্রেশার। তাহলে এই সেলারকে
এখানে যে সেলারগুলো ছিল এই সেলারের সাথে ফাইট করতে 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 অথচ রেডি হয়েছে, কিন্তু করতে 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 কে নিয়ে গেল? বায়ারের প্রেশার। তাহলে এই যে উইকটা তৈরি হইল কেমনে? অনেক স্ট্রাগল কইরা, অনেক অনেক স্ট্রাগল কইরা এই উইকটা তৈরি হইলো, অনেক স্ট্রাগল কইরা বায়ার অ্যান্ড সেলারের সাথে ফাইট করতে করতে এই উইকটা তৈরি হয়েছে। বাট এই বডিটায় কোনো ফাইট করা লাগে নাই, রেজন অনলি ডমিনেট করছে কে? সেলার। তাহলে ওর ওই কষ্ট, তবে পাওয়ার কিন্তু রেডের বুঝলাম, কিন্তু হার্ড না, বডি বানানো হার্ড না। ও নর্মালি ওর কাছে পাওয়ার ছিল বিদায় ও বানাইতে, বাট কষ্ট করা লাগে নাই। বাট এই উইকে কী করছে? কষ্ট করা লাগছে। একটা জিনিস দেখবা, যে টাকায় কষ্ট নাই ওই টাকায় বরকত নাই, যে টাকায় কষ্ট আছে ওই টাকায় বরকত আছে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু সবাই জানো বা এটা মানি। যারা মনে করো দেখবা দিনমজুর, রিক্সাওয়ালা, শ্রমিক বা রাজমিস্ত্রির কাজ করে, মাটির কাজ করে, ওরা দেখবা সকাল ঘুম থেকে ওঠে 6টা বাজে বা 5টা বাজে ঘুম থেকে ওঠে, 7টা বাজে যায়, একেবারে 5টা পর্যন্ত কাজ করে, 6টা পর্যন্ত কাজ করে, বাসায় আসে, গোসল করে, একদম একটা প্লেটে করে ভাত নিয়ে 8টা বাজে ঘুম। ওদের কোনো দুনিয়ার কোনো খবরই নেই। তার মারে বাবা, আমরা ঘুমাইতে গেলে এই প্যারা ওই প্যারা সেই প্যারা, ঘুমাইতে ঘুমাইতে সকাল 6টা, তার 3টা 5টা। তাইলে একটা জিনিস চিন্তা করতে পারতেছ, ওদের বরকত আছে, উপরওয়ালা থেকে একটা বরকত দেয়। সো এই জিনিসটা মাথায় রাখার ট্রাই করবা। এখন আসো, ওটা একটু ইমোশনাল বললাম, এখন আসো এই যে উইকটায় মূলত দুই পার্টি স্ট্রাগল করছে, কষ্ট করে করছে। হ্যাঁ, যেহেতু কষ্ট করে করছে, এই উইক বানানো হলো সব থেকে হার্ড, যার কারণে পুরো ট্রেডিংয়ে এই উইকের খেলাটা তোমার বুঝতে হবে, উইকের যদি খেলাটা একবার বুঝতে পারো, অনেক কিছু করতে পারো, নিজে কিছু পার্সোনাল সেট আপ বানাবা। এখান থেকে মার্কেটে প্রচুর ব্যাক টেস্ট করবা, প্রচুর ব্যাক টেস্ট কইরা সেট আপগুলো বের করবা প্রচুর। এখন আসো পাওয়ার একটা ক্যান্ডেল, স্ট্রং একটা ক্যান্ডেল বোঝার জন্য। তাহলে তুমি প্রেশারটা বুঝলা, প্রেশারটা ক্যালকুলেট করতে পারলা যে ভাই এটাকে প্রেশার বলে। উইকটা বুঝাইলাম ভাই, উইকের মধ্যে বুঝাইলা যে উইক বানানো হার্ড, বডি বানানো কেমন। এখন তোমাকে আমি 4টা ক্যান্ডেল আঁকতেছি, সেখান থেকে তুমি বলবা কোনটা স্ট্রং আর কোনটা স্ট্রং ক্যান্ডেল। এটা কিন্তু হার্ড বলি নাই, ওকে, মানে শক্তিশালী ক্যান্ডেল, দেখো আমি কিন্তু একেবারে পিওরলি ভাবে আমার খাতায় একদম যেভাবে নোট করা আছে, পেইড বেসে যেভাবে শিখেছি, একদম ডে বাই ডে তোমাদেরকে আগাচ্ছি। সো কেউ মানে করবা না, কি মানে লাফাবা না কেউ, ওকে, সবাই নোট করার ট্রাই করবা। এখন আসো এই 4টা ক্যান্ডেলে কোনটা স্ট্রং? 1 2 3 4। মাইক অন করবো না, মনে মনে বসে থাকো। 1 2 3 4, ওকে ফাইন। এখানে ভোট পড়ছে 30%, না এটা ভোট পড়ে নেই, স্ট্রং বলছি রেডের যেহেতু, তাহলে এটা ভোট পড়ছে মনে করো 10%, রেডের বলছি তার মানে এটা অনেক বেশি দিবা, 30% ভোট পড়ছে এখানে। এটা মোটামুটি, এটা ভোট দিবা 20%, এটা অনেক বড়, অনেকে ভোট দিছো 40%, মনে করো এরকম। তাহলে 40 70 80 90, ও নাইস, 100% হয়ে গেছে, গুড। তাহলে তোমাদের ভোট পড়লো এটা 40%, এটা 20%, এটা 30, এটারও 40, তোমরা এটাকে আরও অনেক স্ট্রং ধরো, এটা 10% ধরছো। এটা কারণ যেহেতু বায়ার, তোমাদের একটা জিনিস শিখছো, নিচে উইক মানে বায়ারের প্রেশার, তার মানে এটা রেড ক্যান্ডেল, তাহলে স্ট্রং কেমনে হয়? এটা তো বায়ারের প্রেশার, ওকে ফাইন। তাহলে এটা রেড কালার ক্যান্ডেল, প্রেশার সেলারের বেশি, তার মানে এটা অনেক স্ট্রং, খুব সুন্দর কথা। এটা স্পিনিং টাইপের একটা ক্যান্ডেল, দোনো পার্টি সেম, উইক প্রেশার দোনো পার্টি সেম, তার মানে এটা ব্লা ব্লা ব্লা। এটাও বম্বল ক্যান্ডেল, মানে বুঝতে পারতেছো না। এখন আসো কোনটা স্ট্রং। তোমাদের একটা কথা বলি, এখানে এগুলো এখন মুছে ফেলি। দেখো এরকম বড় যে ক্যান্ডেলগুলো না, ওগুলো অ্যাভয়েড করার ট্রাই করবো। হ্যাঁ, তোমাদেরকে আমি বলছিলাম স্ট্রংয়ে দ্বিতীয় নাম্বার ক্লাসে বলছিলাম, স্ট্রংয়ের মধ্যে অ্যাভারেজ ক্যান্ডেল বলতে কিছু একটা আছে বলছিলাম, অ্যাভারেজ ক্যান্ডেল। তার মানে এই অ্যাভারেজ ক্যান্ডেলগুলো খুব স্ট্রং হয়, এটা আমি তোমাদেরকে
দ্বিতীয় নাম্বার ক্লাসে বলছিলাম, ক্যান্ডেল বলি নাই, অ্যাভারেজ ক্যান্ডেল জাস্ট লেখা বসেছিলাম। তাহলে অ্যাভারেজ বলতে এত বড় না, অ্যাভারেজ বলতে এই মিডিয়াম টাইপের এটা। তাহলে একটা জিনিস খেয়াল করবা, আমি প্রথমে একটা ক্যান্ডেল আঁকছিলাম এরকম, তারপরে একটা ক্যান্ডেল আঁকছিলাম এরকম, হ্যাঁ, তারপরে একটা আঁকছিলাম এই, তারপরে আঁকছিলাম এই। ভাই আলাদা আলাদা, ভাই আলাদা আলাদা কেন, আলাদা আলাদা কেন? দেখো একটা জিনিস, এই যে দুইটা ক্যান্ডেল আলাদা করলাম, এই দুইটা ক্যান্ডেল আলাদা করলাম, দেখো তোমাদেরকে প্রেশার ক্যালকুলেশনটা শিখাই নাই, সেটা হলো কাটাকাটি। আগে আমরা মানে ছোট যখন থাকতাম তখন বলতাম না যে তোর কাছে 2 টাকা পাই, আর তুই বা ওর কাছে এরকম করতাম যে ওই 2 টাকা কাটাকাটি করতাম, মানে কাটাকাটি করে ফেলতাম, হ্যাঁ, পরিশোধ করে ফেলতাম ওই রকম। দেখ একটা জিনিস, এটাকে আমি বলছি স্ট্রং কোন ক্যান্ডেল। স্ট্রং, স্ট্রং মানে হলো অনেক শক্তিশালী, হ্যাঁ, হার্ড টার্ড এগুলো বলিনি। তাহলে এই উইক কিন্তু সেম, তাহলে 2 = 2 = 0। ভাই কেমন, এটাই তো ম্যাথ। 2 = 2 = 0। ভাই কেমনে? যখন এই নিচে যাবা 0ই হয়ে যাবে, হ্যাঁ। সো একটা জিনিস দেখো, উইক যখন কাটাকাটি দিবা তখন তোমার এখানে হয়ে যাবে অনলি একটা বডি হয়ে যাবে, তখন অনলি একটা বডি থাকবে তখন। তাহলে এই যে শুধু একটা বডি, আমি বলছি স্ট্রং, শুধু একটা বডিতে কে স্ট্রং? সেলার স্ট্রং, তার মানে ক্যান্ডেলটা রেড, তার মানে এটা অনেক স্ট্রং। সেম কেস, এটা অনেক স্ট্রং, বাট এর মধ্যে কিন্তু ওইটা নাই, তবে এই দুইটার মধ্যে খেলা আছে। তোমাদেরকে আমি এই দুইটার মধ্যে খেলাটা আসলে বুঝাই দেবো, কারণ আমাদের এই হ্যামার টাইপের ক্যান্ডেলগুলো যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, বুঝতে পারছো? সো প্রবলেম নাই। এখন আসো, তাহলে আমরা এই দুইটা ক্যান্ডেল আমাদের স্ট্রং, রেজন এখানে কোনো উইক আমাদের কাটাকাটি হয়ে গেছে, এখানে কোনো কাটাকাটি করতে পারতেছো না। তোমার কাটাকাটি মানে আমাদের আছে অনলি বডি, তো বডি তো অনেক শক্তিশালী, রেডের বডি অনেক শক্তিশালী, ওকে ফাইন। এখন আসো বাকি দুইটা ক্যান্ডেল, হ্যাঁ, বাকি দুইটা ক্যান্ডেল এই এখন আসবে কিন্তু কমপ্লিশন, এখন আসবে কিন্তু খেলাটা শুরু হচ্ছে। সো একটু মন দিয়া ট্রাই করিও। অনেকে বলবে ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে, ভাই কিচ্ছু করার নাই, একটু একদম যারা নতুন তাদের হয়তো কষ্ট হবে, বাট আমি যেভাবে শিখাচ্ছি আশা করি না যে তোমাদের কষ্ট হবে কি না। দেখো একটা ক্যান্ডেল আমি আঁকতেছি, এটা হলো রেড কালার ক্যান্ডেল। ওপেনিং কোথায়? উপরে। ক্লোজিং কোথায়? নিচে। তাহলে উপর থেকে নিচে আসছে, তাই না? ওকে ফাইন। তাহলে একটা ক্যান্ডেল ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর মার্কেটে কি করছে? এই উপরে গেছে, খুব প্রেশার নিয়ে উপরে গেছে, বাট বাইং উপরে গেছে, বাট সেলারের প্রচুর পাওয়ারের কারণে মার্কেট এই জায়গায় এসে ক্লোজিং। আচ্ছা, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কোনো গ্যাপ আছে? কোনো গ্যাপ বলতে তুমি একটা জিনিস দেখো, এখানে উইকের কোনো গ্যাপ আছে কি না? এই যে লাস্ট যে সেলারটা আসলো এই পর্যন্ত কোনো গ্যাপ আছে? মানে এই যে সেলারটুকু যে আসলো এর মধ্যে কি কেউ বায়ার ঢুকছে, মানে কাবাবে হাড্ডি হয়েছে? হয় নাই, অনলি সেলার না, একদম এই পর্যন্ত এসে ক্লোজিং দিয়ে দিছে। ক্লোজিংয়ে কোনো গ্যাপ আছে কি না দেখো, গ্যাপ নাই। যদি গ্যাপ না থাকে সেটা হবে আমাদের কমপ্লিশন। যদি কোনো গ্যাপ না থাকে সেটা হবে আমাদের কমপ্লিশন। কোথায় গ্যাপ না থাকবে? ক্লোজিংয়ে গ্যাপ না থাকলে সেটা কমপ্লিশন। সেম ভাবে আমি আরেকটা ক্যান্ডেল আঁকতেছি,
এই সেম ক্যান্ডেল আঁকবো, তোমাদের সেম ক্যান্ডেল আঁকবো। ওকে ফাইন। এটার ক্ষেত্রে কি হয়েছে, এটার ক্ষেত্রে হয়েছে এটাও সেম একটা জিনিস, দেখো ওপেনিং ক্লোজিং, বাট দেখো মার্কেটটা প্রথমে কি করলো, প্রথমে বা লাস্টে যাই হোক এই উপরে গেল, ওকে ফাইন, কে গেল, বায়ার নিয়ে গেল। তারপরে মার্কেট সেলার ফাইট করে 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 এই পর্যন্ত নিয়ে এলো, কিন্তু না এখানে নিয়ে আসে নাই, কিন্তু সেলারে মূলত এই পর্যন্ত নিয়ে আসছে, এই পর্যন্ত। লাস্টে কে ফাইট করলো, বায়ার, লাস্টে ফাইট করলো বায়ার। তাহলে এখানে যদি এই উইকটু না থাকতো তাহলে আমাদের গ্যাপ নাই, কিন্তু লাস্টে আমাদের কাবাবে হাড্ডি হয়ে গেল কে, বায়ার। তার মানে এখানে যে ক্যান্ডেল কি, সেলারের ক্যান্ডেল, সেলারের ক্যান্ডেল, কিন্তু নিচে কি আমাদের গ্যাপ আছে, অবশ্যই গ্যাপ আছে, উইকের গ্যাপ আছে না, উইক একটা গ্যাপ থেকে যায় না, ওইটা হলো কে কে ছিল, বায়ার কাবাব হাড্ডি হয়েছে। তার মানে যখনই এই গ্যাপটা থাকবে, গ্যাপ যখনই থাকবে সেটা হয়ে যাবে ইনকমপ্লিশন, ইনকমপ্লিশন, ইনকমপ্লিশন। ইনকমপ্লিশন মানে একটু গ্যাপ আছে, আর এই গ্যাপটা তখন ফিল করবে মার্কেট, সবসময় ইনকমপ্লিশনটাকে ভরাটটাকে ফিল করে। হ্যাঁ, মানে খালি জায়গাটা, মার্কেট সবসময় খালি জায়গাটা ফিল করে। এই খালি জায়গা যখন এই যে নিচের উইকটা দেখবা, মার্কেট প্রথমে ওপেনিং দেখবা একটা নিচে এই পর্যন্ত আসছে, আসার পর তারপর হয়তো উপরে যেতে পারে, বাট এই খালি জায়গাটা ও ফিল করবে, মার্কেট খালি জায়গাটা ফিল করে। বাট এর ক্ষেত্রে হয়েছে কি, কোনো উইক নাই, যেহেতু উইক নাই সেহেতু এখান থেকে আপে যেতে পারার সম্ভাবনা আছে। ভাই যাবে কি যাবে না জানি না, কিন্তু কমপ্লিশন ইনকমপ্লিশন এটাই হলো নিয়ম। ইনকমপ্লিশন হলে খালি জায়গাটা ফিল করে, কমপ্লিশন হলে খালি জায়গা ফিল করার কোনো কিছু নাই। একদম সহজভাবে নিবা। যদি এই জিনিসটা না বোঝো আবার বোঝো, আবার ভিডিওটা দেখো, তারপরেও আমি বলবো বুঝতে হবে ভাই। এখন আমি একটু সহজ ভাষায়, বাংলা ভাষায়, আমার স্টুডেন্ট মানে হলো বাংলা ভাষা। হ্যাঁ, আমি অত ইংলিশের পিএইচডি করা না, বাংলা ভাষা। একটা ক্যান্ডেল ক্লোজিং, একটা ক্যান্ডেল ক্লোজিং, একটা ক্যান্ডেলের ক্লোজিং কোথায় ভাই, একটা ক্যান্ডেলের ক্লোজিং, রেড কালার ক্যান্ডেলের ক্লোজিং নিচে, নিচে। ক্লোজিংয়ে যদি কোনো উইক না থাকে, ক্লোজিংয়ে যদি কোনো উইক না থাকে, না থাকে, তার মানে কমপ্লিশন, তার মানে কমপ্লিশন। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা এই কমপ্লিশন ইনকমপ্লিশনটা আগামী 1 সপ্তাহ ঘোলাবা, 1 সপ্তাহ ঘোলাবা। এটা আমার এই যতগুলো ব্যাচ উঠেছি, আমি তো জানো যে 4টা পাওয়ার ব্যাচের মানে ব্যাচ উঠেছি, সবাই এগুলো ঘোলাইতে ঘোলাইতে পরে আবার ক্লিয়ার হয়ে গেছে। সো তোমাদের এখন একটু ঘোলাবা, সমস্যা নেই। ইনকমপ্লিশন হলো একটা ক্যান্ডেলের ক্লোজিং, রেড কালার ক্যান্ডেলের ক্লোজিং, এখানে যদি উইক থাকে সেটাকে বলা হয় ইনকমপ্লিশন, সেটাকে বলা হয় ইনকমপ্লিশন। এটা হলো ইনকমপ্লিশন, ইনকমপ্লিশন। এই জিনিসটা কিন্তু অনেক, ভাই এগুলো শিখেন কেন, দরকার আছে ভাই, কি পরিমাণ ইম্পর্টেন্ট সামনে লাগবে তোমরা কল্পনার বাইরে। তাহলে ক্লোজিংয়ে যদি উইক থাকে সেটাকে বলা হয় ইনকমপ্লিশন, ক্লোজিংয়ে যদি কোনো উইক না থাকে সেটাকে বলা হয় কমপ্লিশন। এখনই তোমরা ঘোলাবা, সেটা হলো দেখো, তোমাকে আমি একটু মাইকটা অন করে দিচ্ছি। 1 নাম্বার যেটা আঁকছি সেটা কমপ্লিশন নাকি ইনকমপ্লিশন বলো? 1 নাম্বার আর 2 নাম্বারটা তাহলে সবাই এক্সপার্ট। তোমরা নিজেরাই চিন্তা করো, সবাই মাইক অন করে কি ক্লাস করানো পসিবল? পসিবল না, তারপরও মাঝে মধ্যে একটু অন করা লাগে। সো দেখো, তোমরা সবাই উত্তর দিছো ভালো, রেজন তোমরা অনেক এক্সপার্ট, অনেক আগাই গেছো। তো এইটাই আমি কি বলছি, ক্লোজিংয়ে উইক থাকলে, একটা গ্রিন কালার ক্যান্ডেলের ক্লোজিং কোথায়, উপরে, এই ক্লোজিং। তাহলে একটা গ্রিন কালার ক্যান্ডেলের ক্লোজিংয়ে উইক মানে এটা হলো ইনকমপ্লিশন, এটা হলো ইনকমপ্লিশন। তার মানে এই গ্যাপটা ফিল করবে, এই গ্যাপটা ফিল করবে কি করবে না এটা ডিপেন্ড করবে পাওয়ারে, কিন্তু ফিল করবে। এই জন্য মাইন্ড ইট বাই কমপ্লিশন, এটা হলো কমপ্লিশন। রেজন ক্যান্ডেলের ক্লোজিংয়ে কোনো উইক নাই, তার মানে কোনো গ্যাপ নাই, ফিল করবে কি করবে না উপরওয়ালা জানে, কিন্তু গ্যাপ নাই, যেহেতু গ্যাপ নাই ফিল করার কিছু নাই। সো এই জায়গাটায় আমাদের যদি কোনো রিভার্স ট্রেড আসে
তখন আমরা এটা রিভার্স ট্রেড নেওয়ার একটা অপরচুনিটি খুঁজবো। এখানে যদি আমাদের একটা কন্টিনিউ ট্রেড আসে তখন আমরা একটা কন্টিনিউ ট্রেডের অপরচুনিটি খুঁজবো। নো প্রবলেম, ট্রেড পরে ভাই, ট্রেড 4 নম্বর ক্লাসেই পেয়ে যাবা। ট্রেড কয় নাম্বার ক্লাসে পাবা? 4 নম্বর ক্লাসে তোমাদের কিছু সেট আপ শিখাই দেবো। ওই সেট আপে কয়টা ট্রেড নিয়ে আমাকে ব্যাক টেস্ট করে দিবা। খুব ওই এমন 4 নম্বর ক্লাসে মানে নেক্সট ক্লাসে তোমাদের যে কয়টা সেট আপ দিব ওইগুলো থেকে তোমরা লাইভ ব্যালেন্স থেকে ট্রেড করতে পারবা, নিজে নিজে ট্রেড করতে পারবা। ওই জিনিস আমি তোমাদেরকে শিখাই দেবো ইনশাল্লাহ। সো চিল থাকো। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, এইটুকু নলেজের মধ্যে তুমি একটা জিনিস তোমাকে আমি একটু বলি। এই আসলো, এই তুমি একটা জানো মার্কেটের সেন্টিমেন্ট এরকম, হ্যাঁ। তাহলে মনে করো এই যাচ্ছে মার্কেট, এই যাচ্ছে, কীরকম যাচ্ছে? মার্কেট গ্রিন হয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা সেন্টিমেন্ট পাইলা, এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে। আচ্ছা, আমি সেন্টিমেন্টে লক করাই দিই। ওকে ফাইন। সো এখন একটা ক্যান্ডেল আসলো, রেড কালার একটা ক্যান্ডেল আসলো, সেটা এখান থেকে একটা রেড কালার ক্যান্ডেল আসলো, এইরকম একটা রেড কালার ক্যান্ডেল আসলো, এই সেম। এই যে ক্যান্ডেলটা আসলো, এই যে ক্যান্ডেলটা আসলো, এটা কি ক্যান্ডেল? কমপ্লিশন নাকি ইনকমপ্লিশন? মনে মনে বলো ভাই। কমপ্লিশন। কেন? কারণ ক্লোজিংয়ে কোনো উইক নাই, ক্লোজিংয়ে যদি উইক নেই তার মানে কমপ্লিশন। ওকে ফাইন, কমপ্লিশন। এই কমপ্লিশন ক্যান্ডেল আসলে কোন জায়গা দিয়ে? সেলার এন্ট্রি পয়েন্ট থেকে, সেলার এন্ট্রি পয়েন্ট থেকে সেলার। অধিকাংশ মানুষ এখন ডাউনে ট্রেড করবে। রেজন, এই পাইছি কনফার্মেশন, মারো ডাউনে, হ্যামার ডাউনে মারো। কিন্তু কমপ্লিশন হইলে তোমরা জানো যে কমপ্লিশন হইলে কোনো গ্যাপ থাকে না, কোনো গ্যাপ থাকে না। ও যাবে কি যাবে না তার কোনো গ্যারান্টি নাই। এমনও হয় তখন মার্কেট এখান থেকে রিভার্স নেয়, মার্কেট এখান থেকে আরেকটা এসে আবার রিভার্স নেয়। এটাই হলো মার্কেটের রুলস। সো আমাদের পাওয়ার বেজের টপিকগুলোতে ইম্পর্টেন্ট কেন জানো? সবগুলোই ঘাটতারা ট্রেড হয়। ঘাটতারা মানে বুঝো, উল্টা ট্রেড হয়, রিভার্স ট্রেড হয়। এই কারণে আমাদের ইম্পর্টেন্ট। তবে আমরা লসও করি, অবশ্যই লস করি। এটার পিছনেও কিছু কারণ আছে। আমি কিন্তু পাওয়ার বেজের টপিক থেকে নিজে নিজে যখন ট্রেড করি খুব ভালো প্রফিট করতে পারি। কারণ সবাই যখন একটা হয়, দেখো পাওয়ার বেজের টপিকটা দ্যাট মিনস ট্র্যাপ ট্রেডিং, হ্যাঁ। তার মানে নতুন ট্রেডাররা যেখানে ট্রেড করবে আমরা তার উল্টো ট্রেড করবো। বাট আমাদের যখন সবাই মিলে মানে 2-250 জন সবাই যখন একসাথে ট্রেড করি তখন ব্যাপারটা হয়ে যায় উল্টা, বুঝতে পারছো? সো এই কারণে লিকুইডিটি চেঞ্জ হয়ে যায়। তো আমি তোমাদেরকে এই জন্য সব কিছু দিয়ে দিচ্ছি যেন নিজে নিজে সেটা বানাইয়া তোমরা ট্রেড করতে পারো। ওগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কেমনে এই ট্রেডগুলো নিতেছি, ওগুলো থেকেও তোমরা ভালো একটা মানে টাকা কামাই করতে পারবা, যেগুলো আমার সেট আপ, আর কারো কাছে নাই, কেউ বানাইতেও পারে নাই, কেউ জানেও না, বুঝেও। আর কপি করার ট্রাই করে কিন্তু মাথায় ঢুকে না কেমনে কি বানায়। বাট সেট আপ মিলে অনেকে আছে, আমি পাবলিক গ্রুপে আপলোড করি, ওইটা দিয়ে ট্রেড করে কিন্তু পারে না। ওইখানে যে চালাকি আছে এগুলো বুঝে না। এগুলো বুঝতে হবে, হ্যাঁ, এগুলা বুঝতে হবে, এগুলো বুঝলে। আচ্ছা, এখন আসো একটা জিনিস, কমপ্লিশন। দেখো যেহেতু এই ক্যান্ডেলের ক্লোজিংয়ে উইক আছে তার মানে এটা কমপ্লিশন, এটা তাহলে মানে এটা কমপ্লিশন ক্যান্ডেল। পরের ক্যান্ডেলটা দেখবা এরকম যদি একটা ক্যান্ডেল আসে তার মানে এটা কি হলো? সরি, এটা ইনকমপ্লিশন। এটা কি হলো? ইনকমপ্লিশন। ফাইন। পরে একটা ক্যান্ডেল আসলো, আমাদের উইকটা ফিল করলো, সেটা কি ক্যান্ডেল আসলো? কমপ্লিশন। সেটা কি আসলো? কমপ্লিশন। ইকুয়াল কমপ্লিশন ইকুয়াল রিভার্স। কমপ্লিশন ইকুয়াল কি হয়? রিভার্স। ভাই আপেটে দিবা না, লজিক মিললে ওটা পরের সাবজেক্ট, আগে খাতায় নোট করে রাখো। কমপ্লিশন মানে হলো রিভার্স ট্রেড, হ্যাঁ। আর ইনকমপ্লিশন মানে হলো, দেখো প্রথমটা আমাদের ইনকমপ্লিশন আসলো, প্রথমটা আমাদের ইনকমপ্লিশন আসলো। পরের যে ক্যান্ডেলটা আমাদের দেখলা সেটাও আমাদের ইনকমপ্লিশন আসলো, সেটাও আমাদের কি আসলো? ইনকমপ্লিশন আসলো। বা এই উপরের উইকটা বাদ দিয়ে দাও, উপরের উইকটা বাদ দিয়ে দাও, বাট নিচেরটাও তো ইনকমপ্লিশন, তাই না? এই উইকটা আমাদের ব্রেক করছে, তার মানে এটা হলো আমাদের ইনকমপ্লিশন। এটা আমাদের কি? ইনকমপ্লিশন।
ইনকমপ্লিশন ইকুয়াল কন্টিনিউ, ইকুয়াল কি কন্টিনিউ, ইকুয়াল কন্টিনিউ। আবার রেড হয়ে যাবে, কন্টিনিউ। তার মানে কন্টিনিউ কি ভাই ডাউনলোড করবা না, কিন্তু সাইন বলতেছি। কমপ্লিশন মানে কন্টিনিউ, ইনকমপ্লিশন মানে কন্টিনিউ, কমপ্লিশন মানে রিভার্স। আমি এগুলো এলাই, তোমরা এগুলো বানা। দেখো একটা জিনিস তোমাদেরকে একটা জিনিস বলে, অনেকে বলে যে এই কোর্স বিজনেস এটা ওটা। ভাই আপনি সাকসেস, তাহলে আপনি কোর্স কেন করাচ্ছেন? প্রবলেম হয় না, প্রবলেম হয় না। কথা হলো, আমার কথা হলো একজন টিচার হয়তো অনেক শিক্ষিত, তাই আবার স্কুলে আবার আরেকজনের শিক্ষা দেয়, হয়তো অনেক শিক্ষিত, দরকার কি আরেকজনের শিক্ষা দেওয়া, কিন্তু গালি দিতে মন চায়। আরে ড্যাশ ড্যাশ ড্যাশ, তোরা শিখবি কার কাছ দিয়া? সিগন্যাল ব্যবসায়ীদের কাছ দিয়া, নাকি এমটিজি স্টাইলে যারা ট্রেড করে ওদের কাছ দিয়ে শিখবি? আমার এই জিনিসটাকে বলো। নাকি যারা গাঞ্জা খায় অগদাইতে শিখবা? স্কুলে মানে টিচাররা শিখাইব না, নাকি গাঞ্জা করে দিতে শিখবা? কোনটা ভাই? টিচারের কাছ দিয়েই তো শিখতে হবে। তার মানে যারা ট্রেডিং পারে তাদের কাছ দিয়ে শিখবা, নাকি ভাই নিজের কাছে প্রশ্ন করো। সো তাহলে বুঝতে পারবা যে কোর্স করানোর প্রয়োজন ছিল কি না। এই একমাত্র আমি এই কমিউনিটিতে আসার পর সবাই ফেস রিভিল করছে, আমার দেখা দেখি মেন্টর জগতে সবাই ফেস রিভিল করছে। তারপরে ফেস রিভিল করছে এই আমি যে 5 সেকেন্ড কনফার্মেশনটাকে এত সুন্দর করে বুঝাইলাম, ওই জিনিসটা মানুষ বুঝতোই না। অথচ আমার দেখা দেখি এখন সবাই 5 সেকেন্ড কনফার্মেশনটা বুঝে। এই পুরো হোল বাংলাদেশে 5 সেকেন্ড কনফার্মেশনটা পাবলিশ করছি আমি এত সুন্দর করে, যার কাছ থেকেই শিখি না কেন পাবলিশ করছি আমি। তোমার কাছে মনে করো অনেক প্রোডাক্ট আছে, অনেক প্রোডাক্ট, সুন্দর সুন্দর প্রোডাক্ট, বাট তোমার কাছে যদি মার্কেটিং না থাকে তুমি ওই প্রোডাক্ট নিয়ে কিচ্ছু করতে পারবা না। বাট তোমার কাছে যদি মার্কেটিং স্কিল থাকে তুমি ওই প্রোডাক্টটা কাজে লাগাইতে পারবা। হ্যাঁ, এই আমার যে ভাই ব্রাদার আছে, এই আমার আশেপাশে যে কয়জন আছে, সব কয়জনের মনে করো মানে এই জায়গায় আনার হয়তো নলেজ, ওরা স্ট্রাগল করছে, সব কিছু করছে, কিন্তু পুরো এই জগতে কেমনে সাকসেস হয়েছে বা এই কেমনে চিনে, মানুষ কেমনে চিনে, এক একজন তো ভিডিওই আপলোড করতে পারতো না যে কেমনে ভিডিওটা আপলোড করে। নলেজ ছিল কিন্তু ওই যে মার্কেটিং ছিল না, বুঝতো না। শোনেন, যখন আপনি এরকম একটা ক্যান্ডেল দেখবেন, তার মানে এই ক্যান্ডেলটায় আপনারা জানেন বডি বানাইতে কোনো কষ্ট হয় না। আর উইক তো কাটাকাটি, সেম উইক মানে কাটাকাটি। তার মানে বডি বানাইতে যেহেতু কোনো কষ্ট হয় না, তার মানে এখানে সম্পূর্ণ রেডের প্রেশার বেশি। তার মানে এটা ইকুয়াল কন্টিনিউ, এটা ইকুয়াল কন্টিনিউ। ওকে, সো জিনিসটা মাথায় রাখবেন। একটা নোট লিখে রাখেন, একটা নোট। এটা লিখে রাখো ক্লোজিং সাইডে। হ্যাঁ, কোনো ক্যান্ডেলের ক্লোজিং সাইডে যদি বেশি বড় উইক থাকে সেটা মার্কেট ফিল করতে যায়। দ্যাট মিনস একটা রেড কালার ক্যান্ডেল এরকম নিচে যদি বড় উইক থাকে, হ্যাঁ বড় উইক থাকে, এই যে বড় উইক থাকে, তার মানে এই মার্কেটটা এখানে ফিল করতে যায়, মার্কেট এই জায়গাটায় ফিল করতে যায়। এখন একটা কোশ্চেন আছে ভাই, হোয়াই? হ্যাঁ, এই কোশ্চেনটা করবা যেগুলা ওই বুঝে না, ওদেরকে শুধু পাওয়ার টপিক নিয়ে যেগুলাই লাফায়, ওদেরকে বলবা যে ভাই ফিল করতে কেন যায়। অনেক আছে গুরুগারা, মানে M3 বলে এরকম উইক হয়েছে, উইক ফিল করতে যাবে। ভাই হোয়াই? উইকটা ফিল করতে কেন যাবে? ওদের কাছে ওই কোশ্চেনের উত্তর নাই।
এখন আসো এই কোশ্চেনের উত্তরটা আমি তোমাদেরকে দিয়ে দিই। একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে। এটা কি কালার ক্যান্ডেল? রেড কালার ক্যান্ডেল। এটা কি কালার ক্যান্ডেল? রেড কালার। ওকে ফাইন, একটু মন দিয়ে বোঝার ট্রাই করবা। এখানে প্রচুর সেলার নিয়ে আসলো, সেলার নিয়ে আসলো, প্রচুর না কিন্তু সেলার নিয়ে আসছে। আচ্ছা একটা জিনিস দেখবা, তুমি একটা খালি জায়গায় তুমি একটা ঘর উঠাবা, হ্যাঁ তুমি একটা ঘর উঠাবা, বাট এই একটা জায়গায় অলরেডি ঘর আছে, এই ঘরটারে ভাইঙ্গা এই জায়গায় আরেকটা ঘর উঠানো অনেক ঝামেলা, অনেক ঝামেলা, তাই না? অথচ খালি জায়গায় ঘর উঠাইলে আর পাইলিং করলে দিলা উঠাই ফেললাম, অথচ এই ঘরটা ভাইঙ্গা কুড়ি করে আবার উঠান অনেক ঝামেলা। দ্যাট মিনস তুমি যখন একটা পার্টি সেলার আসছে তারপর আবার বায়ার নিয়ে যাওয়া ওই জায়গায়, আবার বায়ারের ঠেলা দেওয়া, তার মানে বায়ারের অনেক টাকা খরচ হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে, বায়ারের অনেক টাকা খরচ হয়েছে, মানে অনেক কষ্ট হয়েছে। এই যে এই উদাহরণটা নিবা, মানে ঘর উঠানো আছে, পরে ভাঙছে, পরে আবার ঘর, মানে অনেক কষ্ট, অনেক ঝামেলা। তার মানে এখানে সেলার আছে, সেই সেলারে কতক্ষণ উপরে উঠেছে, তার মানে বায়ারের অনেক টাকা খরচ হয়েছে। যেহেতু বায়ারের টাকা খরচ হয়ে গেছে, বায়ারের টাকা যেহেতু খরচ হয়ে গেছে, তার মানে একটা জিনিস খেয়াল করবা, ক্যান্ডেলটা কী কালার হয়েছে? ক্যান্ডেলটা তো সেলারের, তার মানে বায়ার যেহেতু নাই, বায়ারের যেহেতু টাকা বেশি খরচ হয়ে গেছে, ক্যান্ডেলটাও সেলারের, তার মানে পরেরটা আমাদের সেলার আসার সম্ভাবনা, পরেরটা আমাদের সেলারই আসার সম্ভাবনা। এটাকে বলা হয় উইক ফিলিং, এটাকে বলা হয় উইক ফিলিং। রুলস হইল এটা। তবে এটা নিয়ে এত প্যারা নিয়ে না, এখানে লজিক আমি বুঝাই দিব কীভাবে ট্রেড নিতে হবে সেটা পরে। আগে আমি একটু আগে যে এটা লিখছিলাম, বলছিলাম যে একটা ক্যান্ডেলের ক্লোজিংয়ে যদি বড় উইক থাকে সেটা ফিল করতে মার্কেট যায়। দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছেন, সুন্দর করে বুঝাইছি ভাই, এর থেকে আর বোঝানো যায় না। ওকে, এর থেকে আর বোঝানো যায় না। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, আমরা একটু মার্কেটে আসছি, সো প্রবলেম নাই। এই দেখো একটা জিনিস খেয়াল করো, কিরে সব পুইরা লাইছিস নাকি? সব পুইরা ফেলছিস নাকি? গন্ধ আসতেছে যে। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে জায়গাটা আমরা একটু রিড করি, হ্যাঁ আমরা পিছন ব্যাক টেস্ট গেলাম না, মানে রানিং যেখানে আছে ওই জায়গাটাই আমরা একটু বোঝার ট্রাই করি। ওকে ফাইন, দেখো একটা জিনিস কই গেল, দেখো একটা জিনিস, আমাদের এই যে ক্যান্ডেলটা, এটাকে বলা হয় ইনকমপ্লিশন, তাই না? ইনকমপ্লিশন রেজন, এই যে ক্লোজিংয়ে উইক আছে, তাহলে আমি তোমাদেরকে বলছি ক্লোজিংয়ে যদি উইক থাকে তাহলে ওইটা মার্কেট ফিল করতে যায়। দেখো এই যে ক্যান্ডেলটা, এটাও কিন্তু ক্লোজিংয়ে অল্প একটু উইক আছে। ভাই আমি দেখতেছি না, ওকে ফাইন, আপনার উদ্দেশ্যে এই জুম করে দিলাম। দেখো ক্লোজিংয়ে উইক আছে, তার মানে এটাও ইনকমপ্লিশন। যেহেতু ইনকমপ্লিশন, কিন্তু আমাদের মার্কেটে কিন্তু একটা টার্গেট ছিল, কোনটা? এই উইক ফিলিংয়ের। উইকটা বড় থাকলে মার্কেট ওই উইকটা ফিল করতে যায়। দেখো এই ক্যান্ডেলই কিন্তু সেই উইকটা ফিল করছে। এখন আবার সেম, এটাও কিন্তু ইনকমপ্লিশন। এখন বলবা ভাই আবার ডাউনে যাবে না, মার্কেট সবসময় 1 2 3 এর মধ্যেই মার্কেট রিভার্স করে। মার্কেট এর মধ্যেই কী করে? রিভার্স করার চেষ্টা করে কি না জানি না, কিন্তু করার চেষ্টা করে। তাহলে আমরা কখনোই 1 2 3 এরপর কন্টিনিউ ট্রেড করতে পারবো না, কন্টিনিউ যেতে পারবো না, মানে 1 2 3 এরপর কখনো আমরা ডাউনে ট্রেড করতে পারবো না। এরপর আমরা ওয়েট করব, যদি ডাউনের মিলে পরে ডাউনে নিতে পারবো, বাট বায়ার আসবে তারপর। বাট 1 2 3 এখন আর আমরা ডাউনে ট্রেড করতে পারবো না। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখবা। এটাই হলো আমাদের উইক ফিলিংয়ের যে ব্যাপারটা। এখন আবার বলতে পারো ভাই এই যে উপরে উইক, ভাই আমি ক্লোজিংয়ের কথা বলছি, ওপেনিংয়ের কথা বলি নাই। আমি এটা কেন বললাম জানো? তোমাদের অনেকের কোশ্চেন থাকে, এই কারণে আমি তোমাদেরকে ক্লিয়ার করলাম। কারণ অনেকে থাকে এরকম, অনেকে বলে যে কি জানো, ওই আমি একজন ক্লাস দেখছিলাম ওখানে, আরে এটা শর্ট বস্তি,
অনেকে দেখি একটা ক্লাস দেখছিলাম যে রবীন্দ্রনাথের দাদার নাম কি, এরকম একটা মানে ক্লাস দেখছিলাম। তো এরকম অনেকে অনেক কোশ্চেন করে যেগুলার কোনো ভিত্তিহীন। হ্যাঁ, তাও বললাম যে আমি বলছি ক্লোজিংয়ের উইক সবসময় মার্কেট ফিল করতে যায়। হ্যাঁ, এখন আরেকটা জিনিস আছে, সেটা হলো ভাই এই একটা ক্লোজিংয়ের উইক ফিল করতে গেল না, এই একটা ক্লোজিংয়ের উইক মার্কেট ফিল করতে যায় নাকি? ভাই দেখেন, সব মার্কেট আপনার সব জায়গায় আপনার ফিল করতে যাবে না। আপনি যে যাবে না, তাহলে আমি এটা কেন শিখাইলাম? মার্কেট অধিকাংশ সময়ই যায়, তার মানে ওই জায়গায় যখন আমাদের সেট আপগুলো মিলবে তখন আমরা ট্রেড করতে পারবো। তখন আমরা কি করতে পারবো? মার্কেটে আমরা ট্রেড করতে পারবো। আপনি যদি একবার দেখেন এইটুকু মার্কেট রিড করেন মার্কেট সেন্টিমেন্ট আমাদের ডাউন, বাট এখানের কার প্রেশার বায়ার, এখানে কার প্রেশার বায়ার, এখানে কার প্রেশার বায়ার, এখানে কার প্রেশার বায়ার, এখানে কার প্রেশার বায়ার। আপনাকে যখন আমি প্রেশার কালেকশনটা শিখাবো, আপনাকে যখন আমি প্রেশার স্টোরটা শিখাবো, তারপর আপনি বুঝতে পারবেন যে মার্কেট এখান থেকে আপে যাচ্ছে কেন। চিল থাকেন ব্রাদার, চিল থাকেন, ইনশাল্লাহ মেহু সে শিখাই দেবো ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। আশা করি এই জিনিসটা আপনারা খুব সুন্দর করে বুঝতে পারছেন যে মার্কেটের ফিলিংয়ের যে ব্যাপারটা। হ্যাঁ, মার্কেটের যে ফিলিংয়ের ব্যাপারটা। সো আমরা একটা জিনিস মাথায় রাখবো, মার্কেট সবসময় 2-3 মধ্যে রিভার্স করে মার্কেট। তাহলে রিভার্স যেহেতু করে, আমরা কখনোই 1, 2, 3 এরপর কন্টিনিউ ট্রেড করবো না, কখনোই করবো না। এই জিনিসটা নোট করে রাখবেন, 1, 2, 3 পর কখনো কন্টিনিউ করবো না। বাট একের পর মানে একটা ক্যান্ডেল আসলো ভাই, এখন আমার রিভার্স নিতে হবে আপে, হ্যাঁ নিতে পারবেন যদি লজিক মেলে। ভাই আর একটা ক্যান্ডেল আসলো, এখন আমার আপে নিতে হবে, হ্যাঁ নিতে পারবেন। বাট আরেকটা যখন আসছে তখন 3টার পর আপ, হ্যাঁ নিতে পারবেন। বাট কন্টিনিউ মানে ভাই 3টার পর ভাই একটা সেট আপ পাইছি ডাউনে নিতে হবে, না, এটা হবে না। একটা ক্যান্ডেল আসলো ভাই ডাউনে নিতে হবে, ভাই ডাউনের সেট আপ পাইছি, হ্যাঁ নিতে পারো, আরেকটা নিতে পারো। ভাই 2টা আছে ভাই, এখন একটা ডাউনের সেট আপ পাইছি, হ্যাঁ নিতে পারো। ভাই আবার ডাউনে পাইছি না, আর নিতে পারো না। তাহলে আমাদের রুলস হলো 1, 2, 3, তাহলে কন্টিনিউ করতে পারবো, কিন্তু তোমার 3-এর পর আর করতে পারবা না। সো এই জিনিসটা মাথায় রাখবা সবসময়। মার্কেটে ঢুকলে তুমি বুঝতে পারবা প্রায় মার্কেটই এই জিনিসটাই করে। তুমি যদি একদম এই থেকে স্টার্ট করো, দেখো এই থেকে যদি স্টার্ট করো, কই গেল, এই থেকে স্টার্ট করো, 1, 2, 3 মার্কেট রিভার্স করছে, 1, 2, 3 মার্কেট রিভার্স করছে, একের পর মার্কেট রিভার্স করছে, একের পর মার্কেট রিভার্স করছে, 1, 2 মার্কেট রিভার্স, 1, 2, 3 মার্কেট রিভার্স, 1, 2, 3 মার্কেট রিভার্স, একের পর আবার রিভার্স, আবার রিভার্স, আবার 1, 2, 3 এই আনস্টেবল হয়েছে, বাট এটাকে সেমি আনস্টেবল বলে, শিখাই দেবো আমি। তারপরে রিভার্স করছে, 1, 2 রিভার্স, আবার 1, 2 রিভার্স, আবার একের পর রিভার্স, একের পর রিভার্স, 1, 2, 3 এই পর্যন্ত তোমরা এই রিভার্সের পরও তোমরা যেতে পারো। বাট এটা হয়ে গেছে ব্যাড চার্ট। কেন ব্যাড চার্ট ভাই? বুম 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 বুম, বড় 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 ক্যান্ডেল একদম। এখানে দেখো একটা বড় ক্যান্ডেল, 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 মানে এটাকে বলে ব্যাড চার্ট। এইটুকুই বলে ব্যাড চার্ট। যেহেতু ব্যাড চার্ট যখন চলে আসে আমাদের লজিক আর ওয়ার্ক করে না। তারপর আবার যখন দেখবা যে গুড চার্ট আসবে তখন তুমি আবার দেখবা 1, 2, 3 রিভার্স, 1, 2, 3 রিভার্স, 1, 2 রিভার্স, 1, 2 রিভার্স, 1, 1 রিভার্স, 1, 2, 3 রিভার্স, 1, 1 রিভার্স, 1, 2 রিভার্স, 1, 2 এই মার্কেটগুলো তোমাদের জন্য আবার ঠিক আছে। যখন এইগুলো দেখবা তখন তোমাদের জন্য ঠিক আছে। তোমাদের শিখাই দেবো আমি, সব শিখাই দেবো, সমস্যা নেই। হ্যাঁ, সব শিখাই দেবো। 1, 2, 3 রিভার্স আসার কথা, বাট আনস্টেবল হয়ে তারপর এটা সেমি আনস্টেবল বলে রিভার্স, 1, 2, 3 রিভার্স, 1 রিভার্স, 1 রিভার্স, 1, 2, 3 রিভার্স, 1, 2 রিভার্স, মানে অধিকাংশ। তার মানে আমি যে এই কথাটা বললাম, এবার বুঝতে পারছো কেন বলছি? এটার কারণে বলছি। 1, 2, 3 পরে রিভার্স হয়, 1, 2, 3 পরে কিন্তু মার্কেট রিভার্স করে, প্রায় রিভার্স করে। তাহলে তুমি যদি এখানে কন্টিনিউ করো তোমার চান্স কমে যাবে। বুঝতে পারছো? তোমার চান্স কমে যাবে, তোমার চান্স একদম কমে যাবে। সো মার্কেটে এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। ওকে, মার্কেট সবসময় জিগজ্যাগ করে চলে, আর জিগজ্যাগ যে মার্কেটে চলবে ওই মার্কেটে তুমি ট্রেড করবা। এইরকম রকেট মার্কেটে আমরা ট্রেড করব না। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আমাদের 3 নাম্বার ক্লাসটা আলহামদুলিল্লাহ আমাদের শেষ হয়েছে। সবথেকে ইম্পর্টেন্ট ক্লাস হলো আজকেরটা, এবং 5 নাম্বার হয়তো বা 5-7 নাম্বার ক্লাস হইতে পারে, বাট আজকেরটা অনেক ইম্পর্টেন্ট। জিনিসটা মাথায় রাখার ট্রাই করবা,
খুবই ইম্পর্টেন্ট কমপ্লিশন ইনকমপ্লিশনটা, বুঝতে পারছো? আজকে যে কয়টা কথা বলছি খুবই ইম্পর্টেন্ট কথা, তোমরা এগুলো দেখে বারবার রিভাইজ দেবা। তাহলে একটা নোট তৈরি করবা সুন্দর করে, ফার্স্ট ক্লাস থেকে স্টার্ট করে একেবারে লাস্ট ক্লাস পর্যন্ত যেন খাতায় নোট করা থাকে। প্রতিটা টপিক তুমি মার্কেটে অ্যাপ্লাই করবা, যখন অ্যাপ্লাই করবা তখন বুঝতে পারবা। আজকে তোমাদের হোমওয়ার্ক হলো তুমি উইক ফিলিংটা বুঝবা, মার্কেটে যে একটু দেখবা উইক ফিল করে। আজকে আরেকটা হোমওয়ার্ক, সেটা হলো রিভার্স করে। মার্কেট 1, 2, 3টার পরই মার্কেট রিভার্স করে, ওকে ফাইন, 3টার পর আমরা আর কন্টিনিউ ট্রেড করবো না, ওকে ফাইন, 2-এর পর রিভার্স করতে পারবো, বাট 1, 2-এর পর কন্টিনিউ করতে পারবো। এই জিনিসগুলো তোমরা মার্কেটে অ্যাপ্লাই করবা, মানে হোমওয়ার্কের জন্য। হ্যাঁ, তাহলে আজকের যে কমপ্লিশনটা এটা তোমরা একটু সুন্দর করে বোঝার ট্রাই করবা। স্ট্রং ক্যান্ডেল একটু মার্কেটে যে একটু দেখবা, তাকাই কোনো ট্রেড শিখাই নেই আমি, কিন্তু 3টে ক্লাস শেষ, এখন পর্যন্ত কোনো ট্রেড নেওয়ার দরকার নেই। মার্কেটে যেয়ে দেখবা ব্যাড চার্ট, বড় ক্যান্ডেল হচ্ছে, ওইটা অ্যাভয়েড করার ট্রাই করবা। 1, 2, 3 রিভার্স করে ওই মার্কেটগুলো থাকার ট্রাই করবা। 1, 2-এ রিভার্স, 1, 2-এ রিভার্স, 1, 3 রিভার্স, ওই মার্কেটগুলোয় থাকার ট্রাই করবা। এরকম আজকের হোমওয়ার্ক হলো এটা। বেস্ট অফ লাক সবার জন্য। আল্লাহ হাফেজ।